আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমীদের শুকর আদায় করছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নুই চৌধুরী। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইকুইস্ট্রি থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার 8:30 এবং আমরা যেটা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। এবং পাশাপাশি প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমাদের ইবাদতের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের মনে জাগে, আমরা চেষ্টা করব জানার জন্য এবং সঠিক সোর্স থেকে আমরা শিখবো, জানবো। আমাদের যদি ভুল থাকে ব্যাপারে ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমরা সঠিকভাবে ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্ন করবেন সরাসরি লাইনে, আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinishomadan@gmail.com। আমি বিরুদ্ধে অনুরোধ করব দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন টু দি পয়েন্টে, সংক্ষিপ্ত আকারে এবং জীবনধর্মী প্রশ্ন যেগুলো আমাদের দরকার, প্রতিনিয়ত আমরা আমাদের জানা দরকার, আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের জানা জরুরি, এগুলো চেষ্টা করবো জানার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আসবো প্রশ্ন নেওয়ার জন্য অথবা আপনাদের মতামত। তার আগে চলে আসছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ, আমাদের সম্মানিত মেহমানের খোঁজখবর নিয়ে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি বড় মতে এবং শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজের মধ্যে, শতব্যস্ততার মধ্যে আপনি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছেন, আমাদের মাসলা শেখাচ্ছেন। পাশাপাশি আমরা প্রতিনিয়তই শিখছি আমাদের যা দরকার, জানা দরকার, এবং আমাদের জানার মধ্যে যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করছি আমরা, যাতে সত্যিকার করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, রাসূল সাল্লাল্লাহু দেখানো পথে আমরা চলতে পারি, এবং আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দূর করে আমরা আল্লাহ কাছে ফিরে যেতে পারি আল্লাহ প্রিয় বান্দা হিসাবে। এবং পাশাপাশি আমরা যেটা গত ধারাবাহিক চিন্তা করছি, রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে আমরা শুনবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু সিরা আমাদের জানা খুবই জরুরি একজন মুসলিম হিসাবে। এবং দেশের জন্য মহতারাম দয়াপরশ বসে আমাদের রাসূল সাল্লাল্লাহু সিরা থেকে ধারাবাহিক শোনাচ্ছেন আমাদেরকে, এটা আমাদের জন্য খুবই জরুরি। ইনশাআল্লাহ আপনারা শুনবেন, আমরা চেষ্টা করবো এদেরকে জানার জন্য, এবং এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে শুনবো, এরপরে আমরা আলোচনা শুনবো মহতারামের নসিহত বক্তব্য থেকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক কথা জানা এবং সঠিক আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আলোচনা করেছিলাম যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পরিপূর্ণ একটি জীবন বিধান। এমন কোনো জীবনের স্তর নেই যেখানে ইসলাম আমাদেরকে পথ নির্দেশন করে নাই। প্রতিটা ক্ষেত্রেই কোরআন আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছে, এবং ইসলামের বাহিরে আমাদের জীবন পরিচালনা করার কোনো সুযোগ নেই। আমি সূরা যুখরুফের 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, এবং যিনি সব কিছুর যুগল সৃষ্টি করেছেন এবং যিনি
জলযান ও চতুষ্পদ জন্তু তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন, যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো, অতঃপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো, পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি প্রতিটা জিনিসকে যুগলভাবে তৈরি করেছি এবং তোমাদের আরোহণের জন্য আমি জলযান তৈরি করেছি, অর্থাৎ জাহাজ, নৌকা, স্টিমার ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা যখন ওই পশু যেগুলার আরোহণ করা হয় তার পিঠে যখন তোমরা শান্তমতো বসে যাবে, এরপরে তোমরা দোয়া পড়বে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গতকালকে আমাদের একজন কলার যেটি প্রশ্ন করেছেন যে সুবহান শব্দের অর্থ কী, তো যেখানে মানুষের অক্ষমতা, মানুষের ক্ষমতা আর চলে না, সেখানেই কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার উপর আমরা নির্ভর করি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা যখন এই সমস্ত প্রাণীর পিঠে চড়বে তখন তোমরা বলবে যে যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন তিনি মহাপবিত্র এবং মহাসত্তা এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। দেখেন, মানুষ ওই আদিকাল থেকে নিয়ে পর্যন্ত মানুষ চলাফেরা করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ঘোড়া, গাদা, খচ্চর ইত্যাদি আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, ওয়াল খাইল ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। যে ভারী ভারী বোঝা তোমরা তাদের পিঠে উঠিয়ে দাও এবং দুর্গম রাস্তা, আফগানিস্তানের মতো পাহাড় পর্বত, এগুলাই গাদার পিঠে করে মানুষ মাল বোঝাই করে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যায়, যেটা মানুষের জন্য সম্ভব ছিল না। এবং আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাদা, খচ্চর ইত্যাদি আমি তোমাদের সৌন্দর্য এবং আরোহণের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ যদি এগুলাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে না দিতেন তাহলে আমরা কিন্তু এগুলাকে উপর আমরা চলাফেরা করতে পারতাম না। দ্বিতীয় জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসাফির যখন সফরে যায়, জার্নি করে, তখন সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। তার দোয়া আল্লাহ ফেরত দেন না, তার দোয়া আল্লাহ কবুল করেন। তো আমরা মনে করেন প্লেন, ট্রেন, গাড়ি যা কিছুতে আমরা আরোহণ করব, আমরা যদি সাথে সাথে আল্লাহ রসুলের সুন্নাকে অনুসরণ করি, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত এই বাহনে বসলে প্রথমে সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার এবং আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসতেন এবং পড়তেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো এই দোয়া যদি আমরা পড়ি, আমাদের জার্নি শুরু করি, আমাদের সফর শুরু করি, তখন আমাদের জার্নিটা এবং আমাদের সফরটা ইবাদতে পরিণত হয়ে যাবে এবং আমরা এই সময় যে সমস্ত দোয়া দুরূদ করব এগুলো 100% কবুল হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুসাফিরের দোয়া আল্লাহ কিন্তু ফেরত দেন না। তো জার্নি অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ইসলামের প্রতিটা বিষয়, অর্থাৎ একজন মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ইসলাম সব ধরনের পথ নিদর্শন আমাদেরকে দিয়েছে। সুতরাং ইসলামের বাহিরে গিয়ে আমাদের জীবন যাপন, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি করতে হবে, এই ধারণা কিন্তু একটি হচ্ছে আপনার ভুল ধারণা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে, অথবা আপনাদের যে জিজ্ঞাসা আছে আপনারা করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে অথবা ইমেলে করবেন। আমরা ফিরে আসবো আপনাদের আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উদযাপন করছেন আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, মানে বিভিন্ন কঠিন বিষয়, মানে বিভিন্ন শাখা ভাষা নিয়ে। কারণ একজন মুসলিম হিসাবে আমাদের যারা নিশ্চয় মুসলিমকে দাবি করি, আমরা ইমানদার মনে করি, তাদেরকে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে আসলে ইমান জিনিসটা কি, আসলে কি আমরা পরিপূর্ণ ইমানদার কিনা, বা আমাদের ইমান কতটুকু, অবস্থানটা কোথায়, কোন লেভেলে আমরা আছি। এই জন্য আমরা বেশ কিছু থেকে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এর খুঁটিনি বিষয়ে। আমাদের সম্মানিত মেহমান আমাদেরকে জানানোর চেষ্টা করছেন তার বিভিন্ন রেফারেন্স থেকে, কোরআন হাদিস থেকে। তা আমরা এই জন্য চেষ্টা করি, প্রিয় দর্শক আপনারা অংশগ্রহণ করবেন মতামত দিয়ে, পরামর্শ করে দিয়ে, অথবা আপনাদের প্রশ্ন করে, যাতে আমরা সবাই মিলে দিনকে বুঝতে পারি, কোরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করতে পারি, এবং একজন পরিপূর্ণ মুসলিম হয়ে একজন ইমানদার হিসেবে, যেটা মহতারাম বলেন যে পার্ট টাইম বা সিজনাল মুসলিম বা ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আমরা গতকালে কিছু চেষ্টা করছি, টাস্ক করছি যে সময় স্বল্পতার জন্য আমরা প্রশ্নে পুরোপুরি আলোচনা করতে পারি। তবে আমরা চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ যে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ বলতে আমরা কী বুঝি, আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের দাবি করি, মুসলিম যে মনে করি, ইমানদার দাবি করি, তাদের কর্তব্য কী কী আমাদের করা উচিত, আমাদের কীভাবে জীবন পরিচালিত করা উচিত, আমরা এবার জানা করবো। তার আগে আমরা একটা ইমেলের আমাদের কনফার্ম নিতে হয়। আমাদের আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের একজন ডক্টর শামসুল হুদা, উনি একজন গাইনোকোলজিস্ট, রিটায়ার্ড, কারণ উনি গতকালকে আমাদের ইমেলটা করছেন, আমরা সময়ের জন্য সম্ভাষণ দিতে পারিনি। উনি কিছু জিনিস আমাদের বলছেন, উনি বলছেন যে উনি বেশ কিছুদিন থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, ধন্যবাদ। এবং উনি আমাদের প্রোগ্রামের ব্যাপারে সুন্দর কথা বলছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনারা প্রোগ্রামগুলো দেখেন বলে আমাদের সার্থকতা। আমরা চেষ্টা করি খুব স্বল্প সময়ে আমাদের সাধ্যমতো ইসলামের দাওয়াতটা পৌঁছার জন্য সবার কাছে, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এই অনুষ্ঠানটা সবার জন্য, আমরা নিজেরও চেষ্টা করি শেখার জন্য, এখান থেকে প্রতিনিয়ত আমরা শিখছি, এবং এই শিখে যেন আমরা নিজেকে প্র্যাকটিস করতে পারি, এবং আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে যে দাওয়াত দিতে পারি, সবাই মিলে আমরা আমাদের পরিপূর্ণ দিনের পথে চলতে পারি, এই আমাদের প্রত্যাশা, বা আল্লাহ আমাদের কবুল করি। উনি জানতে চাচ্ছেন আমাদের মুফতির ব্যাপারে, মুফতি সাহেবের ব্যাপারে। উনি জানতে চাচ্ছেন যে উনি কোথা থেকে আলিমা কোর্স করছেন এবং কোর্স কমপ্লিট করছেন, উনি জানতে চাচ্ছেন। এবং আমাদের ডক্টর সাহেব উনি বলছেন উনি আলিমা কোর্স করছেন লং আফটার ফ্রম অক্সফোর্ড ইনস্টিটিউট, উনি জাযাকাল্লাহ খাইরান। সো আমরা আসলে কৃতজ্ঞতা যে আমাদের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ আমাদের প্রোগ্রাম দেখেন। আপনারা পরামর্শ দিবেন, দয়া করে মতামত দিবেন আমাদের অনুষ্ঠানের ব্যাপারে। যদি আপনারা কি চেঞ্জ চান, বা কোনো কীভাবে চান আমাদের অনুষ্ঠানটা আরও উপস্থাপিত হতে, বা কোনো অ্যাড বা কিছু ডিলিশন দরকার হয়, যদি কোনো মডিফিকেশনের দরকার, আপনি দয়া করে পরামর্শ দিবেন আপনারা যারা আছেন বিজ্ঞ লোক, যাতে আমাদের সবার জন্য উপকৃত হয় আমরা। উনি একটা প্রশ্ন জানতে চাচ্ছেন মতন, আপনার ব্যাপারে জানার পর আপনি যে প্রশ্ন নেবেন। গত সপ্তাহে, বিফোর দ্য লাস্ট উইক, আমাদের এক দর্শক প্রশ্ন করছে জানাজার ব্যাপারে। তো আমার প্রশ্ন হলো যে আসলে জানাজার তাকবীর কয়টা, এবং এটা কি তাকবীর তাহমিনের পরে 3টা, না সব মিলে 4টা কিনা, এবং কোন তাকবীরের মধ্যে কোন দোয়াগুলো পড়বে, আপনি একটু যদি ক্যালিফাই করেন প্লিজ। ফার্স্ট আপনার কথাগুলো বলবেন প্লিজ, জানতে চাচ্ছেন আমাদের সম্মানিত দর্শক। জাযাকাল্লাহ খাইর। আপনি ধন্যবাদ আছি ডক্টর শামসুল হুদা সাহেব, আপনি মুরব্বী মানুষ, অনেক সুন্দর ইমেল করছেন। জাযাকাল্লাহ খাইর আপনার ইমেলের জন্য। জি ডক্টর শামসুদ্দোহা সাহেব, আসলে আপনার এই সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং বিষয়টি হচ্ছে যে, মনে করেন আমরাও মানুষ, ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যে প্রশংসা করেছেন, এটা আপনার এই বড়ত্বর পরিচয়, যে আপনি বলছেন যে আমাদের প্রোগ্রাম খুবই ভালো হয় এবং আনসারগুলো খুবই ভালো হয়। দ্বিতীয় জিনিসটি হচ্ছে আপনি জানতে চাচ্ছেন আমার পড়াশোনা প্রথমত আমি আমার গ্রামের মাদ্রাসায় পড়েছি। এরপরে আমি শেষ করেছি বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়, এবং হাটহাজারী মাদ্রাসায় আমি ইফতা করেছি। এরপরে আমি মসজিদে নববী এবং হারামাইন, অর্থাৎ হারামাইন ইনস্টিটিউটের মধ্যে আমি 3 মাস এই ইফতার উপর কাজ করেছি, আলহামদুলিল্লাহ। তো সে যাই হোক, এবং বিষয়টি হচ্ছে যে জানাজার যে বিষয়, জানাজায় আসলে 4 তাকবীর। প্রথম তাকবীরের পরে সানা অথবা সূরা ফাতিহা, হানাফি মাযহাব রিকগনাইজ করে সানা পড়তে, আর বাকি ওরা বলেন যে সূরা ফাতিহা পড়তে। এবং দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পাঠ করা, তৃতীয় তাকবীরের পরে এই মুর্দার জন্য দোয়া করা এবং উম্মতে মুসলিমার জন্য দোয়া করা, চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরানো। এটি হচ্ছে জানাজার নামাজের, এবং এটার মধ্যে কোনো মাযহাবের কোনো বিরোধ নাই, সব মাযহাব একমত। জানাজার মধ্যে 4 তাকবীর হবে।
আর আপনার এই সুন্দর মতামতের জন্য আমরা ধন্যবাদ। আমরা আশা করব আপনি এইভাবে আমাদেরকে পরামর্শ দিবেন এবং আপনি এই যদি আমাদের কোনো ভুল ত্রুটি হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যেটি বলছেন অক্সফোর্ড, আপনি এই সালাম ইনস্টিটিউটে আপনিও কোরআন, হাদিস এবং ইসলামের উপর গবেষণা করেছেন। এ ধরনের মানুষ অবশ্যই আমাদের সমাজে হওয়া দরকার এবং আমরা আশা করব যে আপনি এইভাবে পরামর্শ দিবেন, মতামত দিবেন, অভিমত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শককে আপনার সুন্দর ইমেলের জন্য, আপনার সুন্দর মতামতের জন্য। জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক কাছে, দেখি কি আছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন বলেন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল কি, আমরা জানি যে নামাজের শেষে ইন্নিয়ত পড়বার আগে আছি 3টা দোয়া করা লাগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এগুলো কোনো ঠিক নেই। ওখানে আগে তো এটা মানুষে পড়ছই না। ওখান যে পড়রা এখন কইরা এটা ঠিক না, এটা করলে ঠিক হইত না, নামাজ হইতো না। তা কখন আখেরি জবানা এখন খতরা বার হইছে, এটা বলে ঠিক নাই। ওখান জানতাম এটা ঠিক নেই, গু পড়লে ওই বলি। আচ্ছা জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি, একদম ক্লিয়ার প্রশ্ন, সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার মুরব্বী? জি না। জাযাকাল্লাহ খাইরান। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহ মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে প্রথম বিষয় হইছে যে আপনি যেটা কইছেন যে ইন্নি ওয়াজ্জাহতুর পরে এই দোয়া পড়া, এটা সম্ভবত কনফিউজ হয়ে গেছেন। ইন্নি ওয়াজ্জাহতু নামাজের প্রথমে সূচনা তাকবীরে তাহরিমার পরে পড়েন, কিন্তু নামাজের শেষ বইটুক বইয়া আমরা আত্তাহিয়াতু দুরুদ এরপরে দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ি। এই দোয়ায়ে মাসুরা পড়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 4টা জিনিসটা কি আল্লাহর আশ্রয় প্রার্থনা না করি আল্লাহ রসুলের সালাম ফিরাইতা না। এর মাঝে একটা আপনি কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া আল্লাহ রসুলের ফরতা এবং চিন্তা করে দেখো এটার মাঝে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা এবং দুনিয়ার সব ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা। সুতরাং নামাজের ভিতরে দোয়া কবুল হয়, এটার সবচেয়ে বড় জিনিস। আর আল্লাহ রসুল সবসময় এটা করছেন। এরপরে যেটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা নামাজের শেষ বৈঠকও এই দোয়ায়ে মাসুরা দোয়াগুলা করার পরে ইচ্ছা করলে তোমরা আরও দোয়া করতে পারো। সুতরাং নফল সুন্নত বা আপনি একা নামাজ পড়েন যদি, তাইলে আপনি আরও দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কইছেন যে এটা ঠিক না বা এটা তান হয়তো তাই জানেন না, কারণ অভ্যস্ত নাই, এর লাগে তাই কইছেন। কোনো জিনিস যদি আমি জানি না এর অর্থ এটা নাই যে এটা নাই, এটা একটা ভুল ধারণা। এটা আমার না জানা থাকতে পারে, কিন্তু আছে, হয়তো আমরা জানছি না, এর কারণে আমরা পড়ছি না। আর আমরা দেশের সাধারণত আমরা নামাজরে মানে একটা এই পেশা বানাই দিছি, তাড়াহুড়া করিয়ে নামাজ পড়িলাই, যার কারণে আমরা অভ্যস্ত নাই। আসলে নামাজ মানে হইলে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথোপকথন করা, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা হওয়া। নামাজ মানে হইল দোয়া, নামাজ মানে হইল আল্লাহর সাথে দরখাস্ত পেশ করা। এই হিসাবে যে এই দোয়া তো অবশ্যই করা জরুরি, এর পাশাপাশি আরও যদি দোয়া আপনি করতে চান সেই সুযোগ আছে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে। যদি এরপরে আপনার আর কনফিউশন থাকে বা আপনি আর কিছু জানতে চান, আপনি আবারও ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর স্যার, আমি যেন দিনে সমাধানও ফোন করি, টেলিভিশনও আমি আজকে 28 বছর ধরে ফোন করি। একটা জিনিস কই, হ্যারাসমেন্টের সর্বোচ্চ সাজা হইল 5 বছর হ্যারাসমেন্টের। এই জন্য আমি ফোনের করি, আমার কথার উপরে যদি কেউ হ্যারাসমেন্ট হয় তো আমার 5 বছর সাজা হইতে পারে। আমি একটা জিনিস কইতাম চাই স্যার, আমি 28 বছরের জি আচ্ছা, আমরা মানে আমাদের হাজি সাহেবকে হারিয়ে ফেলছি, জানি না ওকে আমরা যতটুকু বুঝতে পারছি। মহতরম জি বলেন। হাজি সাহেব, আসলে মানে যেটা আপনি কইছেন সুন্দর জিনিস, যে আসলে স্বভাবত হইল যে যদি আমরা কোনো ল ব্রেক করি তাইলে সাজা আছে, শাস্তি আছে, এটা আপনি বুঝো, আপনি জ্ঞানী মানুষ। তো আমরা স্বভাবত আমরা প্রত্যেক কলারে সম্মান করি এবং আমরা প্রত্যেকের মানে কল আইতো, তবে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আইলে সুবিধা হয়। মানুষ যে জিনিসটা জানে না, মানুষ যে জিনিসটা জানার দরকার আছে, যেমন কিছুক্ষণ আগে দেখুন আমরা একজন সম্মানিতা কলার নামাজ নিয়ে আলোচনা করছেন, এই বিষয়গুলো আমরা বেশি দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। আমরা আশা করবো যে আপনি এই ধরনের
সুন্দর সুন্দর প্রশ্ন লিয়ে আইবা সবাই জানেন। ধন্যবাদ। দেখুন জি, আমরা আবারও এই কথা বলি, আমরা সম্মানিত দর্শকদের, আসলে আমরা খুব অল্প সময় আমরা অনুষ্ঠানটা করি এবং আমাদের খুব স্বল্প সময় আমাদের আলোচনা করতে হয়, গুরুত্বপূর্ণ আলোচনা, পাশাপাশি আপনাদের প্রশ্নে যাবে। এই জন্য আমরা বলি শুরুতেই অনুরোধ করি আপনাদের সাথে যে আপনারা প্রশ্ন করবেন যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ, যেটা আমাদের জানা দরকার মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, যেগুলো আমাদের জরুরি এবং আমাদের না জানলে, না বুঝলে, না ক্লিয়ার হলে আমাদের সমস্যা, আমরা চেষ্টা করি এই জিনিসগুলো জানার জন্য। এরপরে আমাদের সময় থাকে তারা আমরা অন্য জিনিস আলোচনা করবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের চেষ্টা করবো, ফোকাস করবো আমরা মেইন জিনিসগুলোকে জানার জন্য, যেটা আমাদের জানা জরুরি, ফরজ এবং খুবই আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ জিনিসগুলো হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের, আপনার সময় ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা আমাদের একটু আমাদের লাস্ট কলার যে প্রশ্ন করছে আমাদের মুরব্বী সম্মানিত দর্শক, উনি একটা আমরা এই কনফিউজ হয়ে যায়। আসলে আমাদের সমাজের শুরু থেকে আমরা কিছু জিনিস শিখে আছি, প্র্যাকটিস হয়ে গেছে, আমাদের একটু চেঞ্জ করতে আমাদের সময় লাগতেছে। যেমন ইন্নি ওয়াজহাত যে কথা বলছেন, আসলে আমরা ছোটো থেকে শিখছি কি যে ইন্নি ওয়াজহাত ওয়াজহাতের দোয়াটা এটা পড়বো আমরা জানামাজের দ্বারা, এবং আমরা এটা সমাজে প্রচলিত যে এটা জানামাজের দোয়া, কিন্তু আসলে আমি এর আগে বহুবার বলছি যে ইন্নি ওয়াজহাত জানামাজের দোয়া না, এটা আপনার তাকে তার পরে আমরা এই দোয়াটা পড়তে হবে, এবং এই দোয়ার খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। এবং একটা কথা যে আমরা খুবই প্রচলিত জিনিস যে আমাদের নামাজের বা সালার জন্য নিয়াত করতে হবে বা নিয়াত পড়তে হবে। এই যে আমাদের ছোটো থেকে কিছু জিনিস প্র্যাকটিস আমাদের মধ্যে চলে আসছে, আমরা এখন জিনিসগুলো জানি, কিন্তু আমরা সময় লাগতেছে চেঞ্জ করতে। আমাদের এতদিন অভ্যাসটাকে, একটা বহুত পুরাতন অভ্যাস চেঞ্জ করতে সময় লাগে, কিন্তু আমাদের এই জিনিস বোঝা দরকার যে মোহতারাম একটু বলবেন আমাদেরকে এই ব্যাপারে। যখন আমরা একটা জিনিস জানবো যেটা ভুল বা আমরা সঠিকটা জেনে গেছি অলরেডি, তখন আমাদের ভুল প্র্যাকটিসটাকে ত্যাগ করতে হবে। যদি না করি তাহলে সমস্যা। একটা সঠিক জিনিস জানার পরে যদি আমরা ভুলটা আঁকড়ে ধরে থাকি, যে আবার আমরা যদি কোনো এক্সকিউজ দেখাই যে না এতদিন শিখেছে ভুল শিখলাম না, আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা কি তার কি ভুল করছে না, তখন সমস্যা তৈরি হয়। তার মানে কি আমি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি কোনোভাবে আমি আমার সঠিকটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। এই যে অ্যাকসেপ্ট না করার যে আমাদের মনমানসিকতা, এটাই সমস্যা। একটু যদি বলতে পারেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে একটি কথা আছে, আদমে ইলিম উজুদে শায়ের মুনাফি নাই। অর্থাৎ একটা জিনিস আমি জানি না এর অর্থ নয় যে এটার অস্তিত্বই নাই, আমার জানা নাই তার মানে নাই। যেমন আপনার আমার প্রত্যেকের ভিতরে রূহ আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, তার কালার কি আমরা কেউ জানি না, এর অর্থ তো নাই যে রূহ নাই, তাই আমি ডেড। জি জি জি। ঠিক একইভাবে আপনি মনে করেন ওনাকে যেটা বলা হচ্ছে যে এটা আখেরি জমানা, এটা নতুন নতুন কথা বলা হচ্ছে, এর আগে এগুলো ছিল না, এর আগে আমি জানি না, ছিল তো অবশ্যই, এবং এটা সুন্নাহ। যেমন আমাদের সমাজে আপনি দেখবেন যে তাহিয়াতুল মসজিদের গুরুত্ব খুব কম ছিল, অনেকে জানতোই না। আর যারা পড়তো তারা দুখুলুল মসজিদ নামে পড়তো, নামটা পরিবর্তন। তো এতে বোঝা গেল যে আমার দ্বারা যদি কোনো রং হয় অথবা আমি না জানি, এর অর্থ এটা নয় যে এটা অস্তিত্ব নাই। কারণ যেহেতু মানে বুখারী মুসলিম সহ প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে কথাগুলো আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজেই এই চারটা জিনিস থেকে আল্লাহ বিশেষভাবে বলছেন যে এই দোয়াগুলো না পড়ে কেউ যেন সালাম না ফেরায়, এবং এটা কত গুরুত্ব দেওয়া হয়েছে, কত গুরুত্বপূর্ণ চারটা দোয়া। কবরের আযাব থেকে আল্লাহ রাসূলের প্রার্থনা করা, জাহান্নামের আযাব থেকে, দুনিয়া আখিরাতের ফিতনা থেকে, এবং দাজ্জালের ফিতনা, মানে আর কভার হয়, সবকিছু কভার হয়ে গেছে। এখন যদি কেউ যদি বলে যে এটা কোনো ভ্যালিড না, তাহলে তো মানে তার জ্ঞানের অবস্থানটা দেখে, অবশ্যই তার সেই পড়াশোনা নাই বা সে জানে না বা জানার চেষ্টাও নাই। এই সমস্ত মানুষগুলো যদি আমাদেরকে মিসগাইড করে সাধারণ মানুষ, তাহলে তো সমস্যা। এই জন্য আমরা বলি, মোহতারাম বারবারই বলেন যে আমাদের একটু পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করার শেখার অনেক সোর্স আছে, এখন অনেক অপরচুনিটি। আপনারা অনলাইনে শিখতে পারবেন, টিভির অনুষ্ঠানগুলোতে রেগুলার ইসলামিক প্রোগ্রাম হয়, যে ভালো ভালো যারা রিনাউন্ড যারা আলেম আছেন বা মুফতি আছেন বা ইসলামিক স্কলার আছেন, তাদের কথাবার্তা শুনবেন, তাহলে মিসগাইড হওয়ার পসিবিলিটি খুব কম। ধন্যবাদ যাচ্ছে আবারও আমাদের সময় দর্শকের সুন্দর প্রশ্ন করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আসলে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস আবার যদি রিপিট করুন, যে ইন্নে জাত ও জাল্লাযি, এই সূরাটা কোন সময় পড়তে হয় নামাজে? খাড়া হইয়া যায় নামাজ না সুবহানাকা পড়ার পরে? আচ্ছা, ইন্নী ওয়াজহাতে যে দোয়াটা কথা, জি জি বলেন, যে কোন সময় পড়তে হয়? আর কোন প্রশ্ন আছে আপনার? জি আছে। আরেকটা হলো সামি আল্লাহু লিমান হামিদার পরে যে রব্বানা ওয়া লাকাল হামদ, এটার অর্থটা কি? আর এর সাথে যে আরো বলা হয়
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এর অর্থটা কি হুজুর দয়া করে এখন একটু খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আর গতকালকে আমাদের সেই মুরব্বী, আমাদের রেগুলার দর্শক উনি গতকালে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো করছেন যেটা আমাদের জানা দরকার। এগুলো এই জিনিস শেখা আমার দরকার, যেগুলো আমরা জানি না। যে আমি এই যে আমি দোয়াটা ইন্নী ওয়াজহাতু অর্থটা কি, কেন পড়বো, কোথায় পড়বো, বা সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, যখন আমরা এই দোয়াগুলোর তাসবিহগুলোর অর্থটা জানবো, তখন কিন্তু আমার মধ্যে আলাদা একটা ফিলিং চলে আসে। এবং সালার প্রতি যে আমরা অনেক প্রশ্ন করি যে সালার প্রতি মনোযোগ আসে না, আমরা অমনোযোগী হয়ে যায়, বেখেয়াল হয়ে যায়, কেন? যখন আমরা এই অর্থগুলো জানি না। যদি জানি অর্থগুলো, যখন সুরের অর্থ বা তাসবিহ অর্থগুলো যখন আমার মনের মধ্যে আটটা চলে, আমি কী পড়তে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে কী চাচ্ছি, তখন একটা আলাদা একটা ফিলিংস আসে। জি মহতারাম প্লিজ। জি জনাব, আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানা দরকার। ঘটনাটা হয়েছে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামে যখন তান সম্প্রদায় এবং তান বাপ অর্থাৎ মুশরিক যারা আছেন এরারে ইমানের দাওয়াত দেওয়ার পরে তারা ইমানের দাওয়াত কবুল করছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামে এই দোয়াটা হয়েছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে নিশ্চয় আমি ওই সত্তা বা ওই জাতের দিকে আমি মুখাপেক্ষী হইলাম যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এবং আমি মুশরিকের অন্তর্ভুক্ত নাই। তাহলে বোঝা গেল যে এই জিনিসটা তাওহীদের বাণী। তো তাওহীদের বাণী হওয়ার কারণে আমরার সমাজও একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছিল যে যায় নমাজও বাইয়া নমাজ আরম্ভ করার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়তাম, তারার নিয়ত ভালো আছিল এবং তারার মানে আমলটাও তারা করছেন ভালো নিয়তে, কিন্তু এটার স্পেসটা হয়ে গেছে রং। খেনে রং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতা, সুন্নত নফল বা যে কোনো নামাজ, তো আল্লাহ রসুলের ফয়লা তাকবীরে তাহরিম আল্লাহু আকবার হয়ে আত বান্ধা, আত বান্দার বাদে আল্লাহ রসুলের সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা বাঈদ বাইনি, লম্বা সানা আছে। এই সবগুলো আল্লাহ রসুলে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা আরম্ভ করার আগে পড়তা, এবং এইটারেও সানা হয়। আর সানা মানে হইল আল্লাহর প্রশংসা করা, অর্থাৎ সূরা ফাতিহা আরম্ভ করার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ সুবহানাহু তাআলার এই প্রশংসাগুলা করতা। যদিও সূরা ফাতিহার আর নাম সানা খেনে করতা, আপনি যদি বড় কোনো মানুষের কাছে অ্যাপ্লিকেশন করেন তাইলে আগে তার প্রশংসা, মাননীয়, রেসপেক্টেড এগুলো লিখতে হয়। আল্লাহ যেহেতু সব থেকে বড়, এর লাগে আল্লাহর প্রশংসা করিয়া সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ রসুলের দরখাস্ত পেশ করতা। কারণ সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত যেটা আছে, আমরা যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরারে সহজ সরল সঠিক পথ দেখাও, এটা হলো দরখাস্ত করা। এর কারণে আল্লাহ রসুলের সূরা ফাতিহার আগে এগুলা পড়তা, ইন্নী ওয়াজ্জাহতু, ইন্না সালাতি, সুবহানাকা, আরও যেগুলো আছে এগুলা তাকবীর তাহরিমের পরে সূরা ফাতিহার আগে। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে সামি আল্লাহু লিমান হামিদা হওয়ার বাদে মুক্তাদি যখন কইবা রব্বানা ওয়ালাকাল হামদ, তো এটার অর্থ কিটা? এটার অর্থ আমরা গতকালকেও কইছি, রব্বানা মানে হে আমরার রব, হে আমরার মালিক, হে আমরার দাতা। রব্বানা ওয়ালাকাল হামদ, এবং সমস্ত প্রশংসা তোমারই জন্য। আর বাদে যেটা আছে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, একই অর্থ যে রব্বানা লাকাল হামদু, হে আমরার রব সমস্ত প্রশংসা তোমারই জন্য, হামদান কাসীরান, এবং অফুরন্ত প্রশংসা তোমার জন্য। তুমি যে লেখান অসীম, তোমার লাগি অসীম প্রশংসা আমরা করলাম, যদিও আমরা লাগি এটা সম্ভব নাই, কিন্তু আমরা মুগ্ধি হইলাম যে অসীম প্রশংসা তোমার লাগি। তাইয়্যিবান মুবারাকান ফি, পবিত্রতা এবং বারাকাত সব তোমার কুদরতের মাঝে। এইগুলাই আসলে এইটার তাহমিদ হয়। তাহমিদ মানে প্রশংসা, আর এই তাহমিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কয়েকটা শব্দর মাঝে আল্লাহর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহমিদ দেওয়া হয়। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে একজন সাহাবী এই তাহমিদ পড়ার পরে আল্লাহ রসুলের জিজ্ঞাসা, সেই তাহমিদ পড়ছো? সাহাবী প্রথম হয়তো ভয়ে কইছেন না, পরে কইছেন আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, তুমি যখন তাহমিদ পড়ছো তখন আমি দেখছি 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করিয়া উপরের দিকে যায়রা যে সে খার আগে আল্লাহর কাছে নিয়ে তাহমিদটা পৌঁছাইতা, কারণ এর আগে ফেরেশতাগুলোর ইলম আছিল না এই তাহমিদের ব্যাপারে। সুতরাং এই তাহমিদের যে কী পরিমাণ আল্লাহ সওয়াব দিবা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর কারণে 30 জন ফেরেশতায় প্রতিযোগিতা করছেন। তো আমরা লাগে উচিত হইব যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা হওয়ার বাদে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, অথবা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া আল্লাহ, আরও তাহমিদ আমরা পড়তাম পারি। নামাজের ভিতরে যত আমরা বেশি তাজকির, তাহমিদ এবং আল্লাহর প্রশংসা করব নামাজ তত
আপনার এই ওজনই হইব এবং আল্লাহর কাছে এটা গুরুত্বপূর্ণ হইব। যদিও আমরা অভ্যাস শিখেছি আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া করার কারণে দেখা যায় আমরা নমাজও মজা পাই না, আর অনেক সময় আমরা সঠিকটারও ভুল মনে করি, এখানে আমরা অভ্যাস আসিল না। কারণ সালা বা নমাজ এমনভাবে আদায় করতে হইব, হাদিসও আইছে যে মুসাল্লি ইউনাজি রব্বা, যখন নামাজ আমরা আদায় করি তখন মুসল্লি তার রবের লগে কথাবার্তা হয়। এর কারণে নামাজের আগে দিয়ে আটটা যাওয়া না যায়, খেনে না যায়। দুইজন মুরব্বী যদি কথা হয় মধ্যখান দিয়ে গেলে বেয়াদবি হয়। তো এই বান্দা বা বান্দি আল্লাহর সাথে কথাবার্তা হয় না, এই সময় যদি কেউ সামন দিয়ে যায় তাহলে এটা চরম বেয়াদবি। তো এর কারণে আপনার সুন্দর এই প্রশ্নের লেগে ধন্যবাদ যে নামাজের ভিতরের যে আমরা তাসবিহ, তাহলিল, তাকদিস, তাহমিদ আছে, এগুলারে আমরা ভালো করে আদায় করবো এবং অর্থ সহ বুঝে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আবার আমার ধন্যবাদ হচ্ছে আমাদের সম্মানিত দর্শককে। জাযাকাল্লাহ খান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আসলে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, প্রশ্ন হইল মুফতি সাহেবের কাছে, জি আমি দরকা ওই যে ফরজ নামাজ যদি বললে তো কিতা হইতাম সালাম, ফরজ নামাজ তো সূরা মিলাইলাম 2 রাকাত, আর শেষের 2 রাকাত বললে যদি আরো সূরা মিলাইলাই, আচ্ছা, তো সহজে দেওয়া লাগবে না। ক্লিয়ার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইল, বলেন। রেগুলার তাজুদের নামাজ আমি পড়ি আলহামদুলিল্লাহ, দোয়া করবো আমার লাগিতে। আমি সেইভাবে কোন সুন্নত নিয়ত করা আর সেইভাবে নফল, তো ওটাটা একটু ক্লিয়ার করে দিলে মানে আমি কোনটা পড়লে সবই তো লাভ চাই, কোনটা আমি পড়তাম ভালো হয়, ওটা একটু কইলে আমি খুব খুশি। ওকে, ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আর কিছু না, আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাত যে সূরা মিলিয়ে ফেলেন তাহলে কি সুসিদা দিতে হবে কিনা? জি ভাই, ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার বাদে যদি আপনি সূরা মিলাইলেন তাইলে সজদা লাগবো কিনা, এটা মানে আপনার কোয়েশ্চেন। বিষয়টা হইল যে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাত অথবা মাগরিবের 3 রাকাত, ফরজের তৃতীয় রাকাত, এই সময় এই দাঁড়াইয়ে থাকাটা ফরজ আছিল আর সূরা ফাতিহা পড়া, আর কত সময় দাঁড়াইয়ে থাকবা এটা কোনো লিমিট নাই। সুতরাং সূরা ফাতিহার বাদে যদি কেউ সূরা পড়িলায় তাইলে এর উপরে তার সজদা দায়িত্ব নাই। কেন সজদা দায়িত্ব নাই? এর মধ্যে এই মানুষে ওয়াজিবও তরক করছে না অথবা ওয়াজিবের মিসও করছে না, ওয়াজিবের মধ্যে গণ্ডগোল করছে না। কারণ তারে কোয়া হয়েছিল যে আসলে মাস আলা হইল যে 3 তসবিহ পরিমাণ সময় দাঁড়াইয়া থাকা, তবে সূরা ফাতিহা পড়িলে উত্তম। তো সূরা ফাতিহা পড়িয়া এই ব্যক্তি রুকুত যাওয়ার কথা আছিল, কিন্তু রুকুত না গিয়ে তেন কেতা করছেন কোরআন আরও পড়ে লিছেন। এই হিসাবে তাদের সহজ দায়িত্ব নাই। এটা হলো আসলা, আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। দেখেন, দ্বিতীয় প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। জি, দ্বিতীয় প্রশ্নটা তাহাজ্জুদের ব্যাপারে, যেটা আপনি কইছেন, আমরা বারবার আলোচনা করছি। কোনো নমাজের নিয়তের লাগি সুন্নত, নফল, ফরজ এটা হওয়া জরুরি নাই। তো তাহাজ্জুদ নামাজের হাদিসের পরিবেশ হইল কিয়ামুল লাইল, অর্থাৎ রাত্রের দাঁড়ানো বা রাত্রের নফল। সুন্নত শব্দের অর্থ হইল তরিকা বা পদ্ধতি, নফল শব্দের অর্থ হইল এক্সট্রা। সুতরাং আপনি যদি মানে এটা নিয়ত করো, ইন্টেনশন করো যে আল্লাহ আমি কিয়ামুল লাইলে 2 রাকাত নামাজ পড়তাম, আল্লাহু আকবার, এনাফ আপনার লাগি। অথবা আপনি যখন যে আল্লাহ আমি তাহাজ্জুদের 2 রাকাত পড়তাম, আল্লাহু আকবার, তাও এনাফ। অথবা আমি আপনি যখন আল্লাহ আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল পড়তাম, তাও ঠিক আছে। আপনি যদি যখন যে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত পড়তাম, তাও ঠিক আছে। সেখানে সুন্নতটা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজের লাগি এটা সুন্নত, আর এটা নফল ও কারণে যে এটা এক্সট্রা ফরজ নাই। ফরজ ওয়াজিবের বাদে যত এবাদত আছে প্রত্যেকটা এবাদত আইনের দিক দিয়া নফল, তার নাম ভিন্ন, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা মুস্তাহাব, নাম ভিন্ন, কিন্তু আইনের দিক দিয়ে সব নফল। সুতরাং নিয়তের মাঝে নফল সুন্নত এগুলো খাওয়ার দরকার নাই, হইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এটা খাওয়া দরকার নাই। আর আপনি কইন যদি নফল হইলে হইব, সুন্নত হইলে হইব ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। মোহতারাম, আমি একটু আলোচনা করবো পরে, আমার সময় 10 লাইনে আছে। আমাদের এই যে নিয়তের ব্যাপারে কনফিউশন এটা আসে শুধুমাত্র এই কারণে যে আমাদের কনসেপশনটা ক্লিয়ার না আসে, নিয়ত জিনিসটা কি, বা নিয়ত কি পড়ার কথা, নিয়ত করার কথা। আমরা আলোচনা করবো একটু, আপনার অংশ আপনারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন অথবা অনুষ্ঠান দেখতে থাকবেন, মতামত দিবেন। তার আগে চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন হইল আমার ফরজ নামাজ আমি যদি সূরা বাইয়িনা পড়ি আকিলতে পয়লা দুই পড়ছি সূরা বাইয়িনা পড়িয়া বাদে
আস্তা পড়ছি না, মনে হয় এক দুই পয়লা পাঠ পড়িয়া গেছি আমি লাস্টের পাঠও আস্তা আমার মনের মাঝে এসে আমি লাস্টের মাঝখানে ছাড়ি দিছি, আমি বার রিপিট করছি একেলো সুরারে তে আমার সসইদা দেওয়া লাগবো দিছি না, বাট আমি শেষ করলেছি নমাজ, রিপিটও করছি না নমাজ, কিন্তু আমার নমাজটা ঠিক আছে নি। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জাযাকাল্লাহ খাইরান, বুঝছেন না? জি, আপনার প্রশ্ন ক্লিয়ার তো? জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। যে আসল বিষয় হইল যে আপনি নামাজের মাঝে সুরে ফাতিহার পরে সুরে বাইয়িনা পড়ছেন এবং আপনি পরিপূর্ণ পড়ছেন না, হয়তো এক দুই আয়াত পড়িয়া আপনি মাঝখানে মিসিং করিয়া লাস্টে গেছেন কি, তো এরপরে আবার আপনি পয়লা থেকে রিপিট করিয়া গেছেন, সজদা লাগবো নি? অবশ্যই লাগতো নাই। তার কারণ হইল কোরআনরে যদি একই আয়াতরে বারবার কেউ রিপিট করে তবে সজদা আয় না। নাম্বার 2 হইল কেউ যদি তিলাওয়াতের সময় মাঝখানেও মিসিং করিলায় খরিয়া লাস্টে যায় কি আর 3 আয়াত পরিমাণ তার তিলাওয়াত হয়ে যায়, তাইলে নামাজ হয়ে যাব। এখন প্রশ্ন হইতে পারে তাইলে লুকমা খেনে দেন, লুকমা এই কারণে দেন যে খতম পড়াইবার সময় তো খতম পড়তে হইব, সিরিয়াল ঠিক থাকতে হইব, অথবা মানে যেহেতু আরো জনে জানন মিসিংটারে স্মরণ করাইবার লাগি আর না নামাজ আদায় হইব। তবে হ্যাঁ, মাসলা হইল যদি কেউ কেরাত শুরু করার বাদে হঠাৎ করে মানে মিসিং করিয়া দূরই যায় আর মাঝখানে থিঙ্কিং করিলে করতে থাকে নীরবতার মাধ্যমে, কেরাত পড়েন না, এমনি উবাইয়া থিঙ্কিং করে যে ভুল করলাম নি খয়াত সারলাম, তাইলে সহজে যাইব। কিন্তু কন্টিনিউ যদি তিলাওয়াতও থাকে তাহলে সহজে যাইতো নাই। এখন আগে দিয়ে ফরক পিছনে ফরক বা বারবার ফরক সহজে যাইতো না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কোরআন খুঁজছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজের ভিতরে তোমার যেখান থেকে সহজ লাগে কোরআন তিলাওয়াত করতে থাকো, আর নামাজের মূল উদ্দেশ্য হলো কোরআন তিলাওয়াত। সুতরাং আপনি মানে মিসিং করিয়া গেছেন কি আবার ফিরিয়ে আইসেন, মাঝখানে যদি আপনি স্টপ না হইন অর্থাৎ আপনি নিরাই বই না থাকেন, তিলাওয়াতও থাকেন, তাইলে সহজে লাগতো নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। একটু বিস্তারিত আলোচনা করলাম, আশা করি আপনার যে ক্লিয়ার হয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি আসলেন সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। Assalamu alaikum, sir. How are you, sir? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। How are you doing, brother? Yeah, I'm good as well, alhamdulillah. Ji, I'm good as well. what is I your- had a quick question for you, sir, if that's okay. Hey, please. If we bought a chain and locket for our mothers and sisters, Sorry, brother, I can't hear you clearly. Please, if you put can your you mouthpiece hear me now, keep sir? closer to your yeah. can you hear me now? Yeah, please, bit better. Oh, okay, jazakallah khairan. If we bought a chain for our mothers and sisters, and in the chain of the locket part, if it said the word Allahu, and if we're in like a public place, do they have to take the chain off before entering the toilet, or can they keep it on? Yeah? Okay. Any other question, brother? Oh, just that question. Okay, that's fine, clear. লকেট যদি কোরআন থাকে, কোরআন আল্লাহর নাম থাকে, সেটা টয়লেটে যে করা যাবে কিনা এটা? জি ভাই, প্রথম জিনিস হচ্ছে লকেটের মাঝে যদি আল্লাহর নাম থাকে অথবা কোরআনের আয়াত থাকে অথবা আল্লাহর কোনো সিফাতি নাম থাকে অথবা বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ এগুলা লেখা থাকে লকেটের মাঝে অথবা আংটির মাঝে অথবা অন্য কিছুর মাঝে যদি থাকে, তাহলে পয়লা বুঝতে হইব যে এটা থাকার মাঝে কোনো ফজিলত আসেনি, কোনো লাভ আসেনি, কোনো লাভ নাই। কারণ কোরআন বা হাদিসের কোনো জায়গায় হইছে না যে লকেটের মাঝে অথবা রিঙ্গের মাঝে অথবা এগুলোর মাঝে আমরা জুলাইয়া রাখতাম এই আল্লাহর নাম, এটা খাওয়া হয়েছে না। সুতরাং এটার মাঝে কোনো ফজিলত নাই। এখন যদি কেউ ব্যবহার করেন তাইলে মানে মাস্ট এটা লইয়া থাকেন টয়লেটে দিতে পারতা নাই, কারণ আল্লাহর নামটা ক্লিয়ার দেখা যার অথবা জিকিরটা ক্লিয়ার দেখা যার, এটা লইয়া থাকেন টয়লেটে দিতে পারতা না। টয়লেটে যাইতে হইলে অবশ্যই তার এটা কী করতে হইব, খুলিয়া রাখতে হইব, এরপরে যাইতে হইব। আর সবথেকে বড় জিনিস হইল যে এটা দেওয়ার মাঝে কোনো ফজিলত নাই এবং এটা দেওয়ার মাঝে কোনো ইবাদত নাই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। মোহতারাম, একটু আমাদের লাইনে কলার আছেন, তাহলে আমি একটু জানতে চাবো দর্শক আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন ব্রাদার। ইফ ইজ নট ক্লিয়ার দেন ইউ ক্যান কাম ব্যাক টু এগেইন, উই উইল ট্রাই টু ক্লারিফাই প্লিজ। যে এই যে আমাদের সমাজে একটি ট্রেডিশন, একটা কালচার, যে আমরা কোরআনের আয়াত অথবা আয়াতুল কুরসি বা বিভিন্ন সূরা আমরা কোরআনে বাসায় ওয়ালে হ্যাং করি অথবা ডেস্কে রাখি অথবা শোকেজে রাখি। এই যে আপনি বললেন, এই যে একটা কালচার, ইসলামিক কালচার, রাদার দ্যান হ্যাঙ্গিং সামথিং এলস, আমরা অন্য কোনো ক্যালিগ্রাফি রাখার যে ইসলামী যে কালচারটাকে, ইসলামী ট্র্যাডিশনটাকে রাখি, তাহলে এখানে কি ক্ষতি আছে কোনো? বা আপনি বললেন যে এটা কোনো ফজিলত নয় বা কোনো বেনিফিট নাই, তাহলে এর আপনি একটু যদি ব্যাখ্যা করতেন। আপনি যদি এটার ইবাদত হিসেবে রাখেন তাহলে বেদাত হবে, আচ্ছা, কারণ এটা রাসূল করেন না, কোরআন হাদিসে বলে নাই। আর আপনি যদি এটারে আপনিও যেটা বলছেন যে অন্যান্য জিনিস দিয়ে আমি সাজানোর চেয়ে আমি এটা রাখলাম এই নিয়তে, ইসলামিক কালচারটাকে যে এটা দেখলে জিকিরের কথা মনে আসবে, তাসবিহ তাহলিলের কথা মনে আসবে, এটা ঠিক আছে, কিন্তু এটা ইবাদত হিসাবে নয়।
নাম্বার 2 হচ্ছে আপনি যদি মনে করেন এটা যে এইটা করলে জিন ঢুকবে না, জাদু হবে না, এই ধরনের ধারণা এটা সঠিক নয়। তার কারণ আমি বোঝার জন্য বলতেছি, সমালোচনার জন্য নয়। পাকিস্তানের মানে আপনার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো উনি সবসময় আয়াতুল কুরসি অঙ্কিত একটা চাদর তার গায়ে দিত, এবং তার ধারণা ছিল যে এটা থাকলে আল্লাহ হেফাজত করবেন। কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহর সাহায্য কামনা করতে, আয়াতুল কুরসি পড়তে, তিলাওয়াত করতে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন আল্লাহ রসুলের সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করেছেন, এবং ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত তিলাওয়াত করে আপনার মাটির মধ্যে ফুদিয়ে আল্লাহ রসুল এটা ছুড়ে দিয়েছিলেন। সুতরাং ওইটা কিন্তু চাদরের মধ্যে দেওয়ার লাগে, অথবা ওয়ালের মধ্যে ঝুলানোর লাগে, অথবা এটার আংটির মধ্যে দেওয়ার জন্য এটা ইসলামের কোনো সিস্টেম নাই, নিয়ম নাই, এবং এটা কোনো ফজিলত নাই। আমাদের সমাজে এই যে কালচার, এবং আমাদের সমাজে যে তাবিজের কালচার বা ঝাড়ফুঁকের যে কালচার আছে কিছু, কোরআন দিয়ে অথবা বিভিন্ন দোয়া দরুদ দিয়ে, তো এটা কতটি ইসলাম সম্মত? আমি ফিরে আসবো মহতরাম আলোচনা, তার আগে আমি চলে আসি দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আপনি ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস জানতে চাই, প্লিজ বলেন। জামাতে নামাজ পড়ি, জোহর, আসর এবং এশার যে বা মাগরিবের যে শেষ রাকাত, এই সময়ে সূরা ফাতিহা মুত্তাকি হলে পড়া ঠিক আছে নি? আমরা ইসলামী মতে না নীরব থাকা? আচ্ছা, বুঝতে পারছি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আরেকটা প্রশ্ন, এখন আপনারা ইয়ে করছেন যে অনেক সময় তো কোরআন শরীফের মানে ইয়েটা মানুষের মোবাইলের মাঝে রাখে, অনেক সময় আমারও এটার মাঝে কয়েকটা আয়াত আছে, তবে এটা খোলা থাকে না। ও যে আমরা কোন সময় যখন পকেটে রয়েছে, টয়লেটও গেছে কি পেশা পায়খানা লাগি, এটা কি সঠিক আছে নি এই মোবাইল যদি সঙ্গে থাকে? বুঝতে পারছি একদম। যদি খোলা না থাকে এই সূরা ইয়েগুলো, আশা করি বুঝতে পারবেন। জি জি, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব লেটেস্ট, আমাদের এই লেটেস্ট টেকনোলজিকে ইউজ করার যে আমাদের অ্যাডভান্টেজ ডিজার্ভমেন্ট আছে কিনা। আমাদের প্রথম প্রশ্ন যে আমাদের ফরজ নামাজের শেষ রাকাতে যে আমরা সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? জি জি, যেমন আসল বিষয় হয়েছে সূরা ফাতিহা নিয়ে কিন্তু ভিন্ন ধরনের বক্তব্য আছে আমরা কমিউনিটির মাঝে, এবং যেটা ইমাম হল থাকি বা হাদিসের আলোকে আলোচনাগুলো করা হয়েছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ ওইতো নাই, এই ব্যাপারে প্রচুর হাদিস আছে। আবার ইমামের খেরাতটাই মুক্তদের লাগি যথেষ্ট, এটাও হাদিস আছে। আবার কোরআন তিলাওয়াতের সময় মনোযোগ দিয়া শোনা, এটার ব্যাপারে কোরআনের আয়াত আছে। সবগুলা মিলাইলে সারাংশ যেটা দাঁড়ায়, যে আসল বিষয় হলো যে ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়বা, এই সময় আমরা শুনতাম, আমরা পড়তাম না। যত রাখাত এবং যত অক্তর মাঝে ইমাম সাহেব সাইলেন্ট কেরাত পড়বা, এই জায়গার মাঝে নীরব দাঁড়াইয়া থাকার চেয়ে আমরা সূরা ফাতিহা পড়ব, এটা হলো উত্তম। তার কারণ নামাজ মানি হইল জিকির। আল্লাহ মুসা আলাইহিস সালাম রাখুন ওয়াকিমিস সালাত লিযিকরি, তুমি নামাজ প্রতিষ্ঠা করো আর এর মাধ্যমে আল্লাহর জিকির করো। সুতরাং নীরব দাঁড়াইয়া থাকা এটা উচিত নয়, না দাঁড়াইয়া না থাকিয়া, যেহেতু ইমাম সাহেব কেরাত সাইলেন্ট পড়া তৃতীয় এবং চতুর্থ রাখাতো, তাহলে আমরা লাগে সূরা ফাতিহা পড়াটা উত্তম। দ্বিতীয় জিনিস দেখবা যে নীরব দাঁড়াইয়া থাকলে ওই সময় মন অন্যদিকে যায় গিয়ে, সূরা ফাতিহা পড়লে মন নামাজের দিকে থাকে, এলে উত্তম হইল নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি লওয়াটা। তবে আমরা সমাজে একটা কনফিউজ হইল যে আমরা যারা হানাফি মাযহাব আছি, তার বক্তব্য হইল যে ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়া ঠিক না, এই কথাটা ভুল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু কইছেন না এই কথা যে মুক্তদি সূরা ফাতিহা পড়া ঠিক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইছেন যে ইমামের কেরাতটাই মুক্তদির লাগি যথেষ্ট, না পড়লেও হয়ে যাব। একজনে যদি কোরআন না জানে, সূরা ফাতিহা না জানে, তার নামাজ আদায় হয়ে যাব, খালি ইমাম সাহেব পড়রা। তো ইমাম সাহেব যেহেতু সাইলেন্ট পড়রা, এই সময় পড়িটা লাওয়াটা উত্তম এবং বেটার। আল্লাহু আলাম। দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা, এটা হইল যে কোনো জিনিসে ওপেন বা খোলা রাখা এক মাসআলা। যেমন ছবি বা ফটোরে যদি কেউ ওপেন রাখে তাইলে হে গুনাহগার হইব, কিন্তু অ্যালবামের ভিতরে থাকে যদি অথবা পকেটের ভিতরে থাকে, তখন কিন্তু এটা ফেরেশতা আওয়ার লাগি বাধা নাই। তো ঠিক মোবাইলের স্ক্রিনেও যদি এটা না থাকে, তাই এই মোবাইল যদি আপনি লইয়া টয়লেটও যান গিয়া, এটা আমাদের কোরআন ডাউনলোড থাকে, কোনো অসুবিধা নাই। তার কারণ হইল একজনে যদি মানে টয়লেটও বইয়া কোরআন তিলাওয়াত করে যে এটা হারাম, কিন্তু হাফিজ যে মানুষ তার তো সিনার মাঝে কোরআন আছে, এখন যদি মানে কোরআন সিনার থাকলে যাইতে পারে, টয়লেট করবো কীভাবে? এটা কভারের ভিতরে। ঠিক একইভাবে মোবাইলের যদি আপনার মোবাইলের ভিতরে যদি কোরআন থাকে, যেটা আপনার কিনা স্ক্রিনও নাই, তাইলে এই মোবাইল টয়লেট নেওয়ার মাঝে কোনো অসুবিধা নাই।
আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহ মাতাম, খুবই সুন্দর প্রশ্ন করছেন সময় দর্শক, এবং আমরা চেষ্টা করছি আপনার প্রশ্ন বিস্তারিত আলোচনা করার। জাযাকাল্লাহ খান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। আপনারা যা জানতে চান অথবা আপনাদের অনুষ্ঠানের ব্যাপারে কোনো মতামত থাকলে আমরা আবার আলোচনা করব, আমাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যা যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি দা নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মোতে হাসান নৈচই সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা মহতারাম আমাদের দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে আমরা জিনিসটা বিরতির আগে আলোচনা করছিলাম, একটু খুবই সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের সমাজে কিছু জিনিস আমরা কালচারালি বা আমাদের ট্রেডিশনালি কিছুদিন ইউজ করি যেটা, এবং আমরা এটাকে মনে করি যেটা কোনো ফজিলত আছে, এর মধ্যে কোনো আমাদের বরকত আছে, খারাপ কিছু না, কিন্তু আমরা মনে করি যে ভালো জিনিস। যেটা আমরা আমাদের সময় দর্শককে প্রশ্ন করছিলেন যে এরকম আমাদের মা বোনরা যে লকেটে পড়েন আল্লাহর নাম থাকে বা কোনো সূরা থাকে, অথবা আমাদের বাসায় আমরা সূরার দেখবেন যে আয়াতুল কুরসি অথবা অন্য কোনো সূরা হ্যাং করা আছে, অথবা কোনো শোকেজে আছে, অথবা ওয়ালে আছে, ওয়ালপেপারের মধ্যে আছে। এই যে আমাদের সমাজে কিছু ইসলামিক কালচার আমরা প্র্যাকটিস করতেছি, অথবা আমরা অনেকে বলি যে এই জিনিসটা এখানে করলে আমার বাসায় কোনো এভিল আক্রমণ হবে না, কোনো বদনজর হবে না, বা জিন আশ্রয় হবে না। এই যে কিছু জিনিস, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি জানতে চাবো, অবশ্যই দর্শকরা অবশ্যই এই জিনিসটা কনসার্ন আছেন যে তাবিজের প্র্যাকটিস আমাদের স্পেশালি আমাদের কালচারে, আমাদের ইয়াতে দেখবেন যে এটা খুবই বেশি প্রচলন। মানে এটাকে একটা অংশ, মানে ইবাদতের একটা অংশ নিয়ে যে তাবিজ ধরে রাখতে হবে, এটা তাবিজ পড়লে এটা উপকার হবে, বা এটা ক্ষতি থেকে বাঁচবে, এটা ক্ষতি হবে না, এটাও। এই যে কিছু জিনিস আমাদের সমাজে আছে ইসলামের নামে, ইসলামকে ব্যবহার করে কিছু বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধ আছে, এগুলোর ব্যাপারে আপনি কী বলবেন বা কী করবেন? প্রথম জিনিস হচ্ছে কোনো আমল অথবা কোনো সিস্টেম যদি দেখা যায় কোনো মুসলিম দেশে আছে এবং এই আমল যুগ যুগ ধরে চলছে, অথচ এই আমলটা মক্কা মদিনায় নাই এবং সারা বিশ্বে নাই, তাইলে বুঝতে হবে এটা ইসলামী আমল নয়, এটা ওই এরিয়ার কালচার। জি, এক্সাম্পল লোকাল কালচার। এক্সাম্পল মনে করেন মাজার আপনি মক্কা মদিনা পাবেন না, মাজার আপনি ইংল্যান্ডে পাবেন না, ইউরোপের দেশে পাবেন না, আমরাও সাবকন্টিনেন্টে আছি। তাইলে বোঝা গেল ইসলামে মাজার নাই, মসজিদ আছে। পৃথিবীর যেখানে যাবেন সেখানে আপনি মসজিদ পাবেন, কিন্তু মাজার পাবেন না। তো এটা হলো একটা মূল নীতি আর কি, যে কোনো আমল যদি দেখা যায় শুধু একটা দেশও বা কয়েকটা দেশও আছে, কিন্তু এই মক্কা মদিনায় নাই এবং সারা মুসলিম দুনিয়ার মাঝে নাই, তাইলে বোঝা যাবে এটা ওই এরিয়ার কালচার, এটা কিন্তু অরিজিনাল কিনা ইসলাম নয়। নাম্বার 2 হচ্ছে যে আগে যেটা আমরা বলছি, আপনি এই টয়লেটের উপরে লিখে রাখছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে বলে না যায়, প্র্যাকটিস করে, এটা ঠিক আছে, কারণ আপনি তারে স্মরণ করে দিচ্ছেন। যেভাবে আমরা অনেক সময় লিখে রাখি যে জুতা খুলে আসুন, তো আপনি লিখছেন দোয়ার রেখে যাচ্ছেন, তার দোয়ার কথা স্মরণ হয়। এই জন্য আপনি সৌদি আরব গেলে দেখবেন আপনার পয়েন্টে পয়েন্টে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখে লিখে সাইনবোর্ড রাখছে, এটা হলো আপনার স্মরণের জন্য, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ইবাদত বা সুন্নত, তাই বেদাত হবে, কারণ এটা রাসূল থেকে প্রমাণিত নয়। নাম্বার 3 হচ্ছে যে এটা জিন ঢুকবে না, ভূত ঢুকবে না, এই ধরনের কোনো ধারণা, এটা ঠিক হবে না, কারণ রাসূল শিখান নাই। নাম্বার 4 হচ্ছে তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের নাম। তাউজ তাকে তাবিজ, তাহলে বোঝা গেল আমরা আসলে মিনিংও বুঝছি না, কারণ ওইখানে ইস্তেআজা বা তাউজ পড়তে বলা হয়েছে, আল্লাহর সাহায্য কামনা করতে বলা হচ্ছে, গলায় ঝুলাইয়া রাখতে বলা হয় নাই, আমরা এটা ঝুলাইয়া রাখি। এখন প্রশ্ন হলো যে গলা ঝুলাইয়া রাখলে যদি আপনার কাজ আসে, তাহলে একটা আয়াত যখন আপনি লেখে তাবিজ বানাইবেন, এটা গলাত দিবেন, তো এটা না দিয়ে সারা কোরআনও তো গলাত দেওয়া যায়, এখন ডিজিটাল কোরআন পাওয়া যায়, বুঝছেন? তো এগুলো আরো বেশি ভালো। তো এগুলো আসলে এগুলার কোনো কিনে মিনিংলেস, মানুষের মনের শান্তি আর এক দলে ধর্ম সেম এক্স্যাক্টলি, যে নিয়ত পড়া এবং নিয়ত করার মতো অবস্থা। বলা হচ্ছে তুমি এটা পড়বা,
যে দোয়া দরুদ পড়বা, পড়বা আর নিয়ত করবা। নিয়ত করবা, কিন্তু আমরা করছি উল্টা। আমরা এখন দোয়া দরুদকে না পড়ে আমরা গলা ঝুলে রাখতেছি বা কোমরে ঝুলে রাখছি, হোয়াট এভার ইট ইজ। মানে জিনিসটা একটু বোঝার ভুলের জন্য, বা অথবা একটা আপনি যেটা বলেন যে আমাদের জ্ঞানের স্বল্পতা বা একদলে ধর্ম ব্যবসা করছে। আর এই না, এখানে একটা ঘটনা আছে মহতারাম, সেটা হলো যে কিছু লোক আমাদের এই মানে জ্ঞানের দূর্ণতা, আমাদের ইসলামিক জ্ঞানের অভাব বা বোঝার অক্ষমতার জন্য সুযোগ নিচ্ছে, দিচ্ছে এটাকে ধর্মকে ব্যবসা হিসেবে। অবশ্যই সম্প্রিয় দর্শক, অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করছি জিনিসটা ফোকাস করার জন্য। আসলে আমাদের একটু পড়াশোনা করা দরকার ইসলামকে বোঝার জন্য, যাতে আমাদের এই সুযোগটা কেউ না নিয়ে আমাদেরকে মিসগাইড না করে। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি একজন মানুষের কথা জিজ্ঞাইতাম, তাই আমি কইছি নাকি ওখানটা জিজ্ঞাইতাম। আচ্ছা বলেন। একজন আমি বালা করে কইব নৌকা আপনারা ওই জন্যে চাষতন নমাজ পড়েন, বুঝছেন? জি। তো তাই ডেইলি পড়েন। আচ্ছা। চাষতন নমাজ ই নমাজ যেমন লাগে তাই জোরের নমাজের যে টাইম, জোরের আসরের নমাজের টাইম আছে নানি, আর একটা টান থাকে নমাজও লাগি, জোরের আসরের ফজরের এশা। তো ওলা যেমন ও নমাজ টান, ওলা টাইম, ওলা টান টান। তো ওখান টাইম একজনে কইছেন রেগুলার দুদিন পড়ুন তো ফরজোর লাগানো যায় একটা, বুঝলাম আমার? জি হ্যাঁ, বুঝলাম কোকা। তো ফরজো লাগানো যায়, তো ওখানে নাকি তাই চিন্তা করা যে নীলা ফরজো লাগানো গেলেই নমাজ ঠিক ডেইলি যে টান করিয়া পড়ুন, এক টাইমে টান এক টান হয়ে গেছে ওটা তো ইয়া তাই নতুন নমাজ পড়তা তাই। তখন ই নমাজ একজনে কইছেন ইলা দুদিন এবারে বেশি জিও করিয়া পড়ুন তো ফরজো লাগানো যায়। ওখানটা ঠিক আছে পড়া না কিটা করতা ওখানটা? আচ্ছা বুঝছি, আপনার প্রশ্ন বুঝছি আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, ওই যে সোয়ে তসবি পড়ুন, ওখান তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাক্কা সময় থাকে ফজরের বারসাইন, এর ভিতরে যদি তাই সোয়ে তসবি পড়িলাই ফজরের আগে তো ঠিক আছে। আচ্ছা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ও তা সোয়ে তসবি আকি। তো ওদি ওখানটা কইবা, বুঝছই নি? জি 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 বুঝছি। ফজরের আগে কেউ তসবি পড়ি লইলে ঠিক আছে, না ফজরের বাদে পড়তা, নিয়ম তো ফজরের বাদে পড়তা, তখন তাই বই রইতাম তসবি খানাই পড়িলেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের পড়িবা জি ইনশাআল্লাহ, আপনি টিভি দেখুকা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন জেনে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী মনোজ, আপনি কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে এই জিনিস জানার জন্য। মহতারাম তাসফির নামাজের ব্যাপারে নিয়ে জানতে চাচ্ছি। জি, 4 নম্বর যেটা আপনি কইছেন যে সুন্নত নফল আর ফরজের মাঝে ব্যবধান থাকতে হইব। এখন যদি ফরজরেও আমরা একেবারে যেভাবে টাইম টু টাইম আদায় করি আর কোনো অবস্থায় ছাড়ি না, এইভাবে যদি কেউ মনে করো ওই কথা যে আমার চাষটার নামাজ ছুটি গেছে আমি পরে খোঁজা করি, এটা ঠিক হইতো না। এক নাম্বার 2 হইল তাই যদি মনে করেন যে একই টাইমে পড়া লাগবো, এটাও ঠিক হইতো নাই, কারণ এটা তো ফরজ ওয়াজিব কিচ্ছু নাই। তবে তাই রেগুলার পড়তে পারবা, তা ফরার বা জানতে হইব যে এটা নফল। আর মাঝে মধ্যে সুবিধা অসুবিধা ছাড়লে কোনো অসুবিধা নাই, এবং টাইম একটু এদিক সেদিক করিয়া একদিন যদি 8টাত 9টাত পড়ন, আর একদিন 10টাত পড়লা অথবা 9:30টাত পড়লা, ওলাখান একটু ব্যবধান করিয়া নামাজ পড়াটা উত্তম হইব। একেবারে ফিক্সড টাইম মতো প্রত্যেক দিন একই টাইমে পড়া আর কোনো অবস্থায় এটা না ছাড়া, এটা ঠিক নাই, কারণ এটা ফরজের মাসআলা। আল্লাহ কইছেন কোরআনে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় ফরজ নামাজ আদায় করা অবশ্যই কর্তব্য। সুতরাং ফরজের লগে এইভাবে একেবারে ফরজ যে লেখান গুরুত্বর সাথে আদায় করা, কোনো অবস্থায় না ছাড়া, ফরজ যদি একদিনে ছুটি যায় কাজা করি লওয়া, ইলাখান ধারণা পোষণ না করা। এই হিসাবে মাঝে মধ্যে যদি 5 মিনিট 7 মিনিট এদিক ওদিক হয় কোনো অসুবিধা নাই। তবে স্বভাবত তাই ফরতে পারবা সবসময়, এটার মধ্যে কোনো অসুবিধা নাই, কারণ যত বেশি নফল বন্দিকে করবা তত ভালা, কিন্তু এটারে ফরজ মনে করতা না। 2 নম্বর যেটা আপনি কইছেন যে তাই ফজরের নামাজের পরে আগে, ফজরের নামাজের আগে সুন্নতের পরে বা যে সময় বই রইছেন, এই সময় যদি তাই 6 তসবিহ বা অন্য কোনো তসবিহ তাহলিল করেন, এটা অসুবিধা নেই, অবশ্যই অসুবিধা নাই, কারণ আপনি তসবিহ আপনি সবসময় করতে পারবা। আর ফজরের পরে হইতে পারে হয়তো তাই বয়স্ক মানুষ বা কি ফজরের পরে ঘুমাই থাকরা,
তো ঘুমাই থাকুন যদি পরবর্তী সময় উঠিয়া ফজরের ফরের যে তাসবিহগুলো আছে যেমন তাহলিল 100 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে আপনার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা দিনের যে কোনো সময় পড়লে হইব, তবে তাই ফজরের আগে যদি তাসবিহ পড়েন কোনো অসুবিধা নাই, পড়তে পারবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, আপনার সুন্দর সুন্দর প্রশ্ন ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসসালামু আলাইকুম। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। রাহমাতুল্লাহ। জি আমার 2-3টা প্রশ্ন আছে। জি কোকা ভাই প্লিজ। ফরজের নামাজও আমি মসজিদে যাই গিয়া নামাজ পড়তাম। এখন দেখলাম গিয়া সুন্নত কিন্তু পড়ছি না, আমি গিয়া দেখছি মসজিদের নামাজ আরম্ভ হয়ে গেছে, আমি গিয়া খাড়াই গেছি। সালাম ফিরানির পরে আমি সুন্নত পড়তাম পারবো নাকি তা ওটাটা? ওকে, কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজ, ফজরের নামাজ। জি দ্বিতীয় প্রশ্ন বলেন। ফজরের ফরজ নামাজ গিয়া আমি আরম্ভ করছি, সুন্নত পড়তাম। জি আমরা বুঝতে পারছি, দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হইল গিয়া জোহরের নামাজ গিয়া হইয়া দেখছি মেসাবে আরম্ভ করেছি, আমি সুন্নত পড়তাম পারছি না। সালাম ফিরানির পরে 2 রাকাত ফরজ সুন্নত পড়তাম আগে না আগর সুন্নত 4 রাকাত আগে? ওকে বুঝতে পারছি। আর তৃতীয় প্রশ্ন বলেন। প্রশ্ন হইল গিয়া ওযু করার পরে যেমন কি নামাজ যখন খাইতাম দেখা যায় মুখের মধ্যে দানা পরিমাণ সামান্য কিছু আছে। উজু করার পরে বুঝতে পারছেন যে মুখে আছে কিছু? জি 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 জি। এমত অবস্থায় আমি কি করতে পারি? আচ্ছা, আবার রিপিট ওযু ফরমো নি না, এই ওযু দিয়ে আমার নামাজটা সারতে পারবো। ওকে, আর কোন প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইল গিয়া নামাজও তো জোহরের নামাজ মনে গেছি, এখন ইমাম সাহেব কতটুকু নামাজ পড়ছেন আমি জানি না। আমি রাখাত পাইয়া আলহামদুলিল্লাহ মনে করো পড়তাম না, কিন্তু পড়া আরম্ভ করেছি। এর মধ্যে এমত অবস্থায় মেসাব গেছেন কি রূপ, আমি কিন্তু কমপ্লিট করতাম পারছি না সূরা ফাতিহা। এখন আমি কি করতে পারি? আচ্ছা বুঝতে পারছি। ওকে, জাযাকাল্লাহ। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, 4টা প্রশ্ন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নে জবাব দেওয়ার। জাযাকাল্লাহ। প্রথম হুজুর ফরজ নামাজের উনি জামাতে গেছেন এর করে। জি ভাই, প্রথম যে জিনিসটা হইলো যে ফজরের নামাজের ফরজ আপনি গিয়া দেখছেন ফরজ শুরু হয়ে গেছে, আপনি ফরজও শরীক হয়ে গেছেন, তো সালাম ফিরানোর বাদে আপনি সুন্নত পড়তে পারবা কিনা এই ব্যাপারে উত্তর হইল উত্তম হইল যে আপনি এই সময় সুন্নত না পড়িয়া আপনি ওই এশরাকের সময় অর্থাৎ সূর্য ওঠার বাদে আপনি সুন্নত পড়বা, এটা হলো সব থেকে উত্তম। আর যেহেতু এটা তো আর সবসময় করার নিয়ম নাই, এটা অ্যাক্সিডেন্টলি, কারণ সবসময় যদি কেউ আপনার ডিলে করিয়া জামাতো যায় সুন্নতে টাইম পাই না, এটা তো বাদ জিনিস। অ্যাক্সিডেন্টলি এটা যদি হয় তাইলে আপনি পরবর্তী সময় আপনি মানে সুন্নতটা এই ফজরের ফরজের বাদেই না পড়িয়া আপনি সূর্য ওঠার বাদে পড়াটা উত্তম। কিন্তু দেখা গেল যে আপনি অ্যাক্সিডেন্টলি কোনো দিন সুন্নত পড়তে পারছেন না, আর ফরজও শরীক হয়েছেন, সালাম ফিরানির বাদে আপনি চিন্তা করলা আমি এখন যদি সুন্নত না পড়ি পরে বলিও লইতাম পারি, এই হিসাবে যদি কেউ পড়িলায় তাইলে অসুবিধা নাই, পড়ার অনুমতি আছে, কিন্তু উত্তম নাই। কারণ আবু দাউদে একটা হাদিস আছে, এই ধরনের একটা হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ফরজের সালাম ফিরানির বাদে এক সাহাবিরে দেখছেন যে এই সাহাবির সুন্নত ফররা। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে হাদিসের পরিভাষা হইল ওলাখান যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে কইছেন আমরা তো ফজরের নামাজ 2 রাকাত পড়লাম, তুমি 6 রাকাত পড়লাই, এর মানে আল্লাহ রসুল বুঝছেন ঘটনা। তখন এই সাহাবি কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি সুন্নত পড়ছিলাম না আদায় করে নিয়েছিলাম, আল্লাহ রসুলে কইছেন তোমার লাগি এনাফ হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ রসুল কইছেন ফরলিছ যখন হয়ে গেছে, কিন্তু এটার অভ্যাস বানাইও না, কারণ অভ্যাস বানাইতে হইলে আল্লাহ রসুল ইলা প্রশ্ন করলাম না, সুতরাং এই সময় না করিয়া পরে আদায় করাটা উত্তম। কিন্তু মতো আপনি যে কথা বললেন অনেক সময় যে আমরা অনেক কাজে চলে যাবে বা সফরে যাবে বা শূন্যটা আদায় করার সূর্য উদয়ের পরে সানরাইজের পরে সুযোগ হবে না, যদি শূন্যটা আদায় করার সুযোগ না থাকে তাহলে কি পড়া যাবে কিনা? পড়া যাবে, কিন্তু মানে শূন্যটা তো না পড়লেই যে ফরজের মতো ক্ষতি হবে এমন তো না। 2 নম্বর প্রশ্ন আপনার জোহরের ব্যাপারে। জি জোহরের নামাজ বলছেন যে উনি জামাতে গেছে কিন্তু জোহরের 4 রাকাত সুন্নত আগে পড়তে পারেন নাই, জামাত জোহরের আপনি সুন্নত আগে পড়তে পারছেন না, এখন ফরজের বাদে আগে পয়লা 4 রাকাত পড়বা না আগে 2 রাকাত পড়বা, এটা আমরা আরো দিন আলোচনা করছি, আগে 2 রাকাত পড়বা এখানে, এটা ও 2 রাকাতের সময় হইল এটা। আর কোরআনে কয় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধে আরেকজন শাস্তি পায় না। আমি হয়তো দেরে গেছি, এটা আমার দোষ, এটা সুন্নতের দোষ নাই,
সুতরাং প্রথম সুন্নত আমি যখন পড়ছি না, এটার কারণে ফরের সুন্নতরে আমি সরাইতে পারতাম না। ফরের সুন্নতরে আগে পড়বো 2 রাকাত, এরপরে 4 রাকাত আদায় করবো, এটা হলো মাসআলা। জি, উযু করার পরে দেখেন যে তার মুখের মধ্যে কিছু খাদ্য আছে, যে উযু করার পরে যদি আপনি দেখেন যে আপনার মুখের মধ্যে কোনো খাদ্য আছে, ছানা বা কিছু আছে, তাইলে এটার মুক্তি ফেলাই করলে করিয়া নামাজ পড়িলি বা অজু রিপিট করা লাগতো নাই। কিন্তু হ্যাঁ, আপনি মানে নামাজ অজু করিয়া নামাজ শুরু করে দিছেন, এর মাঝে আপনি অনুভব করেন আপনার মুখের ভিতরে কিছু আছে, তো মুখের ভিতরে যদি কিছু থাকে তাইলে এটা যদি একেবারে ছানা থেকে ছোটো থাকে তাইলে কোনো অসুবিধা নাই, নামাজ আদায় করে দিবা। যদি দেখা যায় যে এটা মানে ছানা বরাবর গিয়েছে, পড়তে অসুবিধা হওয়ার, তাইলে যদি রাত দিয়ে বাহির করে নিবা। আর যদি মানে কেরাত পড়তে অসুবিধা না হয় তাইলে আপনি আদায় করে নিবা। আর অজুর পরে যদি মুখের মাঝে এটা অনুভব করেন তাইলে ওটার ফালাইয়া করলে করে নিবা, অজু রিপিট করা লাগতো নাই। শেষ প্রশ্ন ছিল যে আমরা অনেক সময় মসজিদে দেখি জামাত শুরু হয়ে গেছে, উনি জামাতে অংশ মানে শুরু করার পরে, উনি জামাতে জয়েন হওয়ার পরে জানেন না কতক্ষণ আগে শুরু হয়েছে, উনি সূরা ফাতিহা শেষ করতে পারেন না, কিন্তু ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। জি ভাই, আপনি নামাজও গিয়া সূরা ফাতিহা শুরু করছেন, এরপরে ধরেন ইমাম সাহেব রুকুতকে সঙ্গে, তাহলে আপনার করণীয় কী? এখানে 2টা বিষয়। একটা বিষয় হলো যে ইমাম সাহেবের লগে লগে রুকুত যাওয়া মুক্তদির নিয়ম নাই, যদিও আমরা যাই, ইমাম সাহেব যাওয়ার বাদে আমরা যাইতাম। তো যেহেতু আপনি ইমাম সাহেবের পরে যাইবা, আপনি মনে করগে গায়রিল মাগদুব হইছেন ইমাম সাহেব গেছেন কি রুকুত, তাইলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হয়ে আপনি রুকুত ধরতে পারবা। কিন্তু দেখা গেল যে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরম্ভ করছেন ইমাম সাহেব রুকুত গেছেন, তাইলে আপনারা কিন্তু আর সামনে আগাইতে পারতা নাই, আপনি যাইতে গিয়েও মানে সূরা বাদ দিয়ে। এখানে ইমামের অনুসরণ করা ফরজ। আর যেহেতু আপনি সারা সূরা ফাতিহা শেষ করতে হইলে হয়তো ইমাম সাহেব উঠে যাবা, যদি মনে করো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকে তাইলে আপনি শেষ করে গিয়ে ধরতে পারবা, এটাই নিয়ম। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ ভাই, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা 4টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি আছে লাইনের সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রিবার ফোন করছি। কোকা জি। ওই যে নানি ই যে জোর কইলাম চাষটর কিতা, ওই চাষটর নমাজের কথা জি জি, ইকান তো আর জুও নাই কিতা, তো ওখানে কইরা যে রেগুলার যে টাইম পড়ুন ওলা পড়া ঠিক আছে। আর ই নমাজ যদি একদিন বাদু যায় কি তো ই পূজার কথা নাই কেন জানো জি, ওইলে আরো কেন কইছেন রেগুলার পড়লে পড়তো লাগান টাইম পড় মনে কররা না, তাই তো নকল নিয়ত করি পড়রা। জি বুঝছই নি আমার জি, আপনার প্রশ্ন বুঝছি। জি, তো অনকু ওখানে কি কইরা যে রেগুলার যে পড়রা এটা ঠিক আছে, আর ওজন্য কইছেন ইলা পড়লে বলে বর্জ্য লাগানো হয়ে যায়। বুঝছি। জি জি বুঝছি। ও ওখানেও দেয় তাই কিছু সন্দেহ পড়ি। আচ্ছা জি জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি, আপনি দয়া করে জি বুঝছি। জি, আপনি টিভি দেখুক, ইনশাআল্লাহ আমরা আবার এক্সপ্লেন করব একটু বেশি। জি, যে তাই যেহেতু জানেন এটা ফরজ না, এটা নফল, এই হিসাবে তার রেগুলার পড়ার মাঝে কোনো অসুবিধা নাই। 2 নম্বর হইলো যদি তার কোনোদিন ছুটি যায় তাইলে খোঁজা করা না, যেহেতু এটা নফল। 3 নম্বর হইলো একটু আগফিস করিল বা যেমন মনে করুকা একদিন 9টাত পড়ছেন আর একদিন 9:30টাত পড়বা, একদিন 9:30টাত পড়ছেন আর একদিন 10টাত পড়বা, একটু আগফিস করিল বা তখন তো আর সমস্যা থাকেন না। ইচ্ছা করলে তাই রেগুলার পড়তে পারবা, তবে মানে যেটা কইলাম কনফিউজ যাতে না হয় যে এটা ফরজের মতো মনে না করা হয়, আর না রেগুলার পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে লাইনের সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, সময় দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন করতাম চাইলাম, এটা খুব সেনসিটিভ প্রশ্নটা, জানি না আপনারাও কমলা নিবা, যারা দেখরা টেলিভিশন তারাও কমলাহান ইটারে নিবা। আচ্ছা কোকা, আপনি দেখি আমার কি নিউজ। প্রশ্নটা হইল কি, একজন আমার আর একজন কইছেন যে খাইবার লাগি, আমি তারা কইলাই যেমন চাচার ঘরের বাইর লগে বিয়া হইছে তার নয়, বুঝছি। আচ্ছা, আর ও চাচার ঘরের বাই ফুটো আর একজন আছে, যেমন তারা চাচার ঘরের বাই বোন 2জন একলগে বড় হইছে। আর তার চাচি বেমার আসলা, আর চাচিয়ে বা দেশে দিও চাচার ঘরের বোন যে নিয়ে তার আমার দুধ পান করাইছে, বুঝছি। আর বাদে তান যে বড় ভাই, ও বাইর লগে ও মেয়ের বিয়া হইছে, এটা কিটা ঠিক আছে? বুঝছেন না, আমরা প্রশ্নটা বুঝতে পারি না, আপনারা একটু বলবেন, ক্লিয়ারলি বলেন। ক্লিয়ারলি কইতাম চাইলাম দেন চাচার ঘরের ভাই বোন 2জন, এটা বুঝতে পারছি। চাচার ঘরের ভাই বোনের লাগে বিয়া হইছে, ঠিক আছে, তারপরে বলেন। জি, আর যে ভাই লগে বিয়া হইছে তার নইল কি ছোট ভাই যে তান দেওর
কি চাচাতো ভাই এরা একলগে মানে বড় হয়েছে আর ও মেয়েটার বেমার একদিন পড়ে গেছে পড়ার বাদে যেমন চাচিয়ে বাদে নিয়ে খান দুধ পান করাইছে। আচ্ছা, এবার আমরা বুঝতে বুঝছেন পারছি। কথাটা? ওই চাচাতো ভাই আর চাচাতো বোন, ওই চাচির যে ছেলের লগে দুধ পান করা হয়েছে চাচির, ওর ভাই বড় ভাই লগে ওর মেয়ের বিয়ে হয়েছে। আপনি মেয়ে যখন দুধ পান করেছে মেয়ের বয়স কত আছিল? 5-6 মাস। ওকে, তো এটা আগে জানুনি না বিয়ার পরে জানছেন? মেয়ে বিয়ার পরে জানছে, এখন ছেলের মায় জানুন কি না এটা আমি জানি না, আমার এখানে হয়েছে না, বাট এটা সম্বন্ধে বিষয়টা হইল যে আপন ভাই বোনের মাঝে বিয়া যেভাবে হারাম, একইভাবে দুধ ভাই বোনের লগে বিয়া হারাম। যে মহিলার দুধ পান করছেন তান মেয়ে যে দুধ পান বিয়া করতে পারতা নাই, কিন্তু অ্যাক্সিডেন্টালি যদি ইলা ওই ইয়ার থাকে তাইলে তো মানে যদি হয়তো জানুন না ইলা গঠন হয়ে গেছে, পরবর্তী জানা হয়েছে, তাইলে এটা তো সমস্যা, এটা হইল বিয়াইটা ভাঙতে হইব এবং কে করতে হইব। কিন্তু আগে যেটা হয়েছে এটা না জানার কারণে যদি তাইলে গুণ হইতো নাই। তবে মানে আগে ক্লিয়ার হওয়া দরকার যে বিষয়টা কিতা, এটা এই জন্য ক্লিয়ারলি পার্সোনালি আলোচনা যেটা মহতারাম বলছিলেন আপনি যদি আপনার লোকাল কোনো ইমাম বা মুফতি সাথে পার্সোনালি বসে আলাপ করেন জিনিসটা ক্লিয়ার হবে। আর জিনিসগুলো ডিটেলস জানা দরকার, অনলাইনে আসলে এত বিস্তারিত আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আপনারা পার্সোনালি কোনো ইমাম বা মুফতির সাথে বা ইসলামী স্কলারের সাথে বসে ডিটেলস আপনারা আলোচনা করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আপনাদেরকে আরও ভালো পরামর্শ দিতে পারবেন বা আরও সমাধান দিতে পারবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে আসা লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি আবার একটা প্রশ্ন করতাম, একটু 2 মিনিট আমাদের সময় দিবেন প্লিজ? বলেন ভাই। একটা মসজিদ, আমরা মসজিদও সকল কমিউনিটির মানুষ আমরা মসজিদে আছি, এখন বাঙালি একটু বেশি, বাঙালি বেশি হইলে মনে বাঙালিতে সেইরা নয়া একজন ইমাম এবং বাঙালি একজন ইমাম আর বাঙালি একজন চেয়ারম্যান হইতা। আর এই বাঙালি যে বর্তমানে ভাই আপনার টিভির ভলিউমটা চেয়ারম্যান আছে এই লাগিয়া ভাই অন্য দেশি ভাই আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দাও, মিউট করেন, আপনার কথা আমি ইকো শুনতে পাচ্ছি। জি ভাই বলেন। আমরা মসজিদও জি বাঙালি, পাকিস্তানি, আরবিয়ান সব ধরনের মানুষ আছেন, সকল কমিউনিটির মানুষ। জি বুঝতে পারছি। জি আমরা একটু বেশি বাঙালি, জি বাঙালিতে চাইয়া রাখি আমরা বাঙালি ইমাম সাহেব হইতা আর বাঙালি চেয়ারম্যান হইতা। আচ্ছা, বর্তমানে বাঙালি চেয়ারম্যান নাই, ইমাম সাহেব নাই। আচ্ছা, এখন দেখা যায় এর মধ্যে দুইটা লাগে, 2 গ্রুপ হয়ে গেছে। এখন এক গ্রুপ চাইরা বাঙালি ইমাম সাহেব বাঙালি যেটা ওই চেয়ারম্যান হইতা, আর একজন চাইরা না বলে না ইনা সকল যে অধিকার আছে কেন, কারণ বাঙালিতে যদি যে করিতে হেরা গেল হেরা তো আসলে মাইল লাগিয়ে দিব, পাকিস্তানিও মাইল লাগাইব বা এরা অন্যজনও মাইল লাগাইব। অবস্থা বলতে আমি কোন জিতা, আমি তো দেখি যে কমিউনিটি আছে, যে চেয়ারম্যান আছেন, যে ইমাম সাহেব আছেন, তারা সৎ আছেন এবং বালাও আছেন, বালাও চলের মসজিদটা। কিন্তু এখন দেখি আর এই যে পার্টিশন হয়ে যায়, পার্টিশন হওয়ার পরে দেখা যায় মাইলডাঙ্গা হইতে পারে। আচ্ছা, জি এখন আমি কি করব? আচ্ছা, কয়েকজন মানুষ আছে আগে আমরা এই ফাটি দিতাম, তাই আর না। বুঝতে পারছি আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। এবং এর আগে আমরা বহুদিন এই জিনিসটা আশা করছি আমাদের কমিউনিটিতে এই যে একটা অযথা একটা জিনিস নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি এবং খুব কিছু কিছু জায়গাতে খুব মানে খারাপ অবস্থা। জি মহতারাম প্লিজ। যে আসল বিষয় হইল পয়লা আমরা বুঝতে হইব যে মসজিদ আল্লাহর ঘর এবং নিরাপত্তার জায়গা। তো এই জায়গার মাঝে চেয়ারম্যান বাঙালি হইবা না কোন দেশে হইবা এটা ম্যাটার নাই। ম্যাটারটা হইল যে আসলে মসজিদ কমিটির দায়িত্ব হইল মুসল্লির খেদমত করা, মসজিদের লুক আফটার করা এবং মানুষের আরাম মতো এবাদত করার সুযোগ দেওয়া। এখন যদি মানে চেয়ারম্যান আমার পক্ষের ওয়ার অথবা আমার দলের ওয়ার এটা নিয়ে যদি আমরা মারামারি করি তাইলে এটা আমরা দেশের ডেমোক্রেসির লাগান হয়ে যাব। আর স্বভাবত আল্লাহ কোরআন করে অল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা করা এটা হত্যা থেকে আরো জঘন্যতম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা অন্য জায়গাত করা ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। এর চেয়ে বড় জালিম আর কেউ হইতে পারে যে আল্লাহর ঘর আল্লাহর বান্দাবান্দি হলে ইবাদত করতে বাধা দেয়। সুতরাং এই ধরনের মানে গ্রুপিং করিয়া মসজিদ কমিটির মাঝে আমার দলের লোক হইতো, আমার মনের লোক হইতো, এটার মাঝে ইনভলভ না হওয়া উচিত। এবং আপনি যেটা কইছেন যে আমরা যাইতাম কেমনি আপনারা
থার্ড পার্সন হোকা এবং এটার সমাধান করার চেষ্টা করুকা বলে ভাই মসজিদের মধ্যে ফিতনা করা উচিত নাই। এখন যে চেয়ারম্যান আসুন বা যারা ইমাম আসুন সুন্দর করে যদি মসজিদ চলে এটা আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর করে চালাউকা, যেই চালাইবা আমরা সহযোগিতা করবো, কিন্তু এটা আমার দলের রইতে হইব, আমার পক্ষে রইতে হইব, এই ধরনের ফিতনার মধ্যে না যাওয়াটা উত্তম। জাযাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্ন করছেন এবং আমাদের সমাজে, আমাদের কালচারে এবং আমাদের কমিউনিটি এতে খুব বেশি একটা বাদ জিনিস, সমস্যা, খুবই বেশি সমস্যা। কারণ একটাই কারণ যে আমাদের ভয় নাই যে আমরা মসজিদ নিয়ে একটা রাজনীতি করি, মসজিদ নিয়ে এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। মসজিদ ইবাদতের জায়গা, কেন এখানে কার দল কার না, যে যোগ্য তাকে যাবে সেখানে, সুন্দর মসজিদ চালাবেন। এখানে তো কোন দেশের কোন ভাষার কোন দলের তো দরকার নেই। তো জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ মোহতারাম, সুন্দরভাবে আপনারা পরামর্শ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহতারামকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি ক্যাসেল লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। সময় দর্শক আপনি শুনতে পাচ্ছেন? ওকে, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে, আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমার ফোনে কথা বলে পেপড়ি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন ভাই। একটা প্রশ্ন, দুরূদ শরীফ না পড়িয়া সালাম ফিরাই নিলে নামাজও হইব নি বা কোনো অসুবিধা আছে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। দরুদ শরীফ সারা যদি এটা কি ভুলে নাকি আপনি? না এমনি ভুলে না, এমনি সারা দিয়ে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। যে আসল বিষয় হইলো যে দুরুদ শরীফ না পড়িয়া সালাম খেনে ফিরাইতাম। আর আমি তো নামাজ পড়তাম কবুল হওয়ার লাগি, আর নামাজের কবুলিয়ত বা দোয়ার কবুলের পূর্ব শর্ত হইল দুরুদ থাকা। তখন আত্তাহিয়াতুর বাদে দুরুদ ফরিয়া এরপরে দোয়া মাসুরা ফরিয়া ধীর স্থিরে সালাম ফেরানি। সুতরাং দুরুদ না পড়ার চিন্তা করাটা এটা উচিত নাই। তবে হ্যাঁ, যদি এমার্জেন্সি কিছু থাকে, এমার্জেন্সি মনে করুকা আপনি নামাজ শুরু করছেন, হঠাৎ একটা হাফেন্ড হয়ে গেছে, আপনি শুনছেন, তখন আপনি আত্তাহিয়াতুর সালাম ফিরে দিতে পারবা, নামাজ আদায় হয়ে যাব। এমার্জেন্সি যেরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আত্তাহিয়াতুর সালাম ফিরে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামরা কইছেন যে আমি পিছনে একটা বাচ্চার খান্দা শুনছি, তখন আমি মনে করছি হয়তো মার অথবা বাচ্চার কষ্ট হইব, এর কারণে আমি সালাম ফিরাই দিছি। কারণ দুরুদ পড়া আর দোয়া মাসুরা পড়া তো ফরজ নাই, শেষ বৈঠক বোয়াটা ফরজ, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, দুরুদ পড়া ওয়াজিব। সে যদি এমার্জেন্সি হয় তাইলে আপনি কিছু করতে পারবা, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা নামাজের মাঝে দুরুদে বাদ দেওয়া অথবা দোয়ার মাঝে দুরুদে বাদ দেওয়া এটা উচিত নাই। এটা মানে অত্যন্ত মানে নিজের সুযোগে নিজে আড়াই নেওয়া। কারণ দুরুদ পড়ার ফজিলত যেটা হাদিস হয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেন একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পাঠ করবা তার আল্লাহ 10টা নেকি দিবা, 10টা দরজা বলন করবা, 10টা গুনারে মাফ করবা। আর নামাজের ভিতরে পড়া তো ফজিলত আরো বেশি। সুতরাং স্বভাবত দুরুদ না পড়িয়া সালাম ফিরানো এটা অনুচিত, তবে এমার্জেন্সির ক্ষেত্রে যাই আছে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ ভাই, আপনাকে আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি, ধন্যবাদ আপনাকে। মহতারাম, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি একটু আমাদের আলোচনা দিয়ে যেটা শুরু করছিলাম যে আসলে আমাদের সমাজে দেখবেন যে আমরা অনেক কিছু করি, অনেক প্র্যাকটিস করি আমাদের, যেটা সুন্নাহ মতো না বা শরিয়া আমাদের সাপোর্ট করেন, কিন্তু আমরা প্র্যাকটিস করে আসতেছি। যেমন খুব মানে বেশিভাবে যিনি দেখবেন যে নিয়তের ব্যাপারে আমাদের কনফিউশন। আমরা ছোটোকাল থেকে আমরা হচ্ছে অনেকেই দর্শকরা যারা দেখছেন অনেকেই জানেন এই জিনিসটা, যে দেশে আমাদের এই নিয়ত মুখস্থ করার জন্য কত কষ্ট করা হয়েছে, এবং এক এক সালার জন্য এক এক নিয়ত, সুন্নার জন্য একটা, নফলের জন্য একটা, ফরজের জন্য একটা, ওয়াজিবের জন্য একটা, 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত, এই যে নিয়াত আমরা মুখস্থ করছি বা পড়ছি, এই যে ট্রেডিশনটা, এটা কি আসলে কি উচিত করা দরকার বা দরকার না, বা এখন আমরা কিভাবে আমাদের সালা শুরু করব বা অন্যগুলো ইবাদতগুলো করব? দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে, বাংলা একটা কথা আছে যে পূর্ব ধারণা বহাল রেখে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আপনার আমার মাথার মধ্যে অন্য একটা চিন্তা আছে, তখন আপনি সঠিকভাবে সিদ্ধান্ত পৌঁছতে পারবেন না। যেমন আমাদের দেশে প্রচলিত কথা বলা হয় যে বিচার মানে কিন্তু তাল গাছ আমার। আপনি যদি এই ধারণা নিয়ে বিচারে জানতে হবে না। এই জন্য কলিমা তৈবার মধ্যে আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে অস্বীকার করা হয়েছে, লা ইলাহা কোনো ইলা নাই, সব মাথায় সব আগে সব ক্লিয়ার করা হয়েছে, এরপরে বলা হচ্ছে ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল আমি যখন সঠিক জিনিসকে আমি গ্রহণ করতে চাইব, তখন আমি মানে সঠিক মন নিয়ে বসবো, আমাদের পুরাতন সব ধারণা থেকে মুক্ত হতে হবে।
কোরআন এবং হাদিসে যা বলছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে শিক্ষা দিচ্ছেন আমি এইভাবে নামাজ পড়বো। অতীতে কিভাবে করছি না করছি এটা ভিন্ন কথা। এখন প্রশ্ন হলো যে অতীতে, তাহলে অতীতেরটা কি হয়ে যাবে নাকি নষ্ট হয়ে যাবে? না, নষ্ট হবে না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে এটা আমার এই অজানার কারণে হয়েছে, অথবা যেখান থেকে শিখছি এটা তেমন একটা মানে তত্ত্ব ছিল না। এখন যেহেতু আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে আসছে, তখন আমাকে এটা গ্রহণ করতে হবে। যেমন আমরা আগে প্রথম যে কলার আমরা দেখছি, আমরা সবসময় নামাজ আমরা তাড়াহুড়া করছি, আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়েই আমরা সালাম ফিরিয়ে ফেলছি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে হাদিসের মাঝে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন, এবং বিশেষ করে 60টা জিনিসের দোয়া করতেন। একজন বলছে যে না এটা আগে শুনি নাই, নতুন আসছে, এগুলো ফিতনা। এটা যিনি বলছেন উনার অজানা, কারণ আপনি একজন মানুষের ইবাদত থেকে যে আপনি বঞ্চিত করছেন। কারণ নামাজের মধ্যে যখন এই দোয়াটা পড়বে তখন লাভ হবে দুইটা, একটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে আমল করছে, এটা সওয়াব। 2 নম্বর জিনিস হচ্ছে যে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা। 3 নম্বর হচ্ছে যে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং একটা কথা আমি বলতে হইলে আমি দেখতে হবে যে এটা আমার মানে ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে। আমার একটা কথার কারণে কিন্তু অনেক মন্দ কাজ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টা আমাদের মানে জানা অনেকটা আলহামদুলিল্লাহ মানুষ অনেক চেঞ্জ হয়েছে। যে এক সময় আমরা মনে করতাম যে মুখ দিয়ে বলতে হবে নিয়তের মধ্যে, এরপর নিয়ত করতে করতে ইমাম সাহেব রুকুতে চলে যেত। এখন এটা কি হয়েছে, কারণ নিয়ত এটা পড়ার বিষয় না, এটা করার বিষয়। আর করা মানে হচ্ছে আমি যখন মানে দাঁড়াইছি অজু করতে গেছি তখনই কিন্তু আমার মাইন্ডে সেট আপ হয়ে গেছে, আমি এশা নামাজে যাচ্ছি, আমি মাগরিবে যাচ্ছি, অটোমেটিক্যালি এটা নিয়ত হয়ে গেছে। এখন শুধুমাত্র যে আমার থিঙ্কিং থাকবে যে আমি ইবাদত যেটি করছি এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই হলো মেইন জিনিস, যে আমি যে ইবাদতটা করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার, অন্য কিছু আমার নাই। এখানে নিয়ত পড়তে হবে যে আমি 2 রাকাত সালাত 3 রাকাত সালাত ওয়াজিব না নফল না, এটা গুরুত্ব না, এখানে গুরুত্বপূর্ণ এটা দরকারও নাই। মেইন জিনিসটা হলো ফোকাসটা আমি এই ইবাদতটা করতে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটাই মেইন। যেমন আগে যে আমরা একজন মানে কলার প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজ আপনি নিয়মিত পড়ছেন, আপনি ঘুম থেকে উঠছেন, ওযু করতে গেছেন, কেন গেছেন? আপনার নিয়ত হচ্ছে আমি তাহাজ্জুদ পড়ব। এখন আপনি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, ওযু করে আসার পরে আপনি আল্লাহু আকবার করে দাঁড়াইছেন, বুঝছেন? আপনার মাইন্ডে কিন্তু সেট আপ হয়ে গেছে এটা তাহাজ্জুদ। এখন এইটা তাহাজ্জুদ যেহেতু এটা ফরজ নাই, সুতরাং এটা নফল না সুন্নত না মুস্তাহাব এটা বলার দরকার নেই, কারণ এটা তো আল্লাহই জানে এটা যে কি জিনিস। শুধুমাত্র এইটা করতে হবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এই নামাজ পড়তেছি। এখন 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, তো এটা হচ্ছে এটার জন্য মানে সুন্নত নফল এগুলো বলা কোনো দরকার নেই, আল্লাহ জানেন। এবং আমি মেইন জিনিসটা বলেন, ধন্যবাদ সম্মানিত আমাদের মেহমানকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ফলো করতেছেন, অনুষ্ঠান দেখবেন, আমরা চেষ্টা করি যে আমরা অথেন্টিক জিনিসটা আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য, যে কোরআন হাদিসে কী বলা হয়েছে এবং কি বলা উচিত আমাদের ইবাদতগুলোকে সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে দুঃখিত, আজকে আর প্রশ্ন আপনাদের নিতে পারবো না ইনশাআল্লাহ, তবে আগামী অনুষ্ঠানে আমাদের সাথে আপনাদের আবারও দেখা হবে। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা প্রশ্ন করবেন, মতামত দেবেন এবং আত্মীয়-স্বজন বন্ধুদের সবাইকে দাওয়াত দেবেন, যাতে সবাই মিলে আমরা শিখতে পারি কোরআনকে, হাদিসকে এবং ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহর নিকট করার জন্য। মতাম 1 মিনিট সময় আমার আজকে সময় বক্তব্য প্রিয় জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আপনাদের এই প্রশ্ন মতামত এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি প্রায় 1.5 ঘন্টা সময়, এবং আপনারা আমাদের সাথে ছিলেন। প্রোগ্রাম আল্লাহ সুবহানাহু তাআলা সফল করেছেন। তো আমরা আশা করব সবসময় আপনারা প্রোগ্রাম দেখবেন, নিজে দেখবেন, অন্যান্যদেরকে দেখার এনকারেজ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেন যে নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম মডেল বা মাধ্যম, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করার কারণই হচ্ছে যে আমরা কীভাবে ইবাদত করব, কোন পদ্ধতিতে করব, কীভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবো, এই জিনিসটা শেখানোর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আর বিশেষ করে সালাবা নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ আদায় করো। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ইবাদত যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়,
এবং নিখুঁত নির্বেজাল এবং এখলাস ইহসানের সাথে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে করে আমরা সঠিকভাবে আমাদের ইবাদতগুলো আমরা আদায় করতে পারি এবং এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে আমরা সফল করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে রয়েছি। আজকে আমরা বিদায় নেব আপনাদের কাছে এবং যাওয়ার আগে আমরা তার সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমরা তার কাছে প্রতিনিয়ত আমাদের কোরআন হাদিস থেকে আমরা নতুন জিনিস শিখছি এবং জরুরি জিনিসগুলো জানতে পারছি। এই জন্য শুকরিয়া এবং জাযাকাল্লাহু খাইরান। আপনাকে ধন্যবাদ মহতারাম গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, বিদায় যেটা আমরা বলি, আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন এবং আপনারা যারা অনুষ্ঠানের ব্যাপারে আমাদেরকে ধন্যবাদ জানান, আমরাও শুকরিয়া আদায় করি। এই জন্য জাযাকাল্লাহু খাইরান। আপনাদেরকে আপনাদের বিদায় নেব আজকে। বিদায়ের আগে যেটা আমরা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।